হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে মূলত আমরা ওয়েব প্রোগ্রামিং এর ফল 25 আসা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যে মিড টার্মের যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনটার সলিউশন করব। তো আমরা এই ভিডিওতে ফল 25 এর যে কোয়েশ্চেন 1 যেটা আসছিল সেটার সলিউশন করব এবং এর ঠিক পরের ভিডিওতে আমরা কোয়েশ্চেন 2 এর সলিউশন দেখব। ওকে, তো আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন 1 এর সলিউশনে চলে যাব। তো এখানে কি আছে, এখানে আমরা দেখি একটু। এখানে যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে এখানে একটা আমার নেভবার আছে, তাই তো? সো একটা নেভবার আর একটা হেডার আছে। সো এখানে দেখতেছি আমার প্রো কানেক্ট নামে, তারপরে হচ্ছে এখানে এই জিনিসগুলো আছে। আচ্ছা, তারপরে দেখতেছি এখানে আমার একটা বর্ডার আছে এবং বর্ডারের কালারটা এখানে দেয়া আছে। এই বর্ডারের কালারটা দেয়া আছে। আচ্ছা, তারপরে এই যে কালারটা দেয়া আছে বর্ডার কালার এটা। তারপরে এখানে ভিতরে আমার মূলত ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটাও দেওয়া আছে এবং আমি দেখতেছি যে আমার এখানে মূলত কি এইভাবে মূলত এই রকম জিনিসপত্র আমাদের এখানে দেয়া আছে। আচ্ছা, তো তারপরে এখানে আমার কি আছে, আমার যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে একটা ফর্ম আছে, তাই তো? এটা হলো গিয়ে আমার ফুল নেম, ওয়ার্কিং চুজ পাসওয়ার্ড। তার মানে এখানে আমার মূলত ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ফর্ম আছে। সো এই জিনিসটা আমাদের মেক করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি এই কোয়েশ্চেনের কিভাবে সলিউশন করব। তো আমি যদি এটাকে এখানে রাখি, আর আচ্ছা আমরা এটাকে একটু, আমাদের এটা যেহেতু আর লাগতেছে না এটাকে সরিয়ে নিলাম। সো এখন আমরা মূলত এইভাবে সলিউশনটা দেখে ফেলবো এবং এখানে আমরা মূলত লাইভ যেটা আমরা করব এটা মূলত এখানে দেখবো। তারপরে মূলত আমরা এটার সলিউশন এখানে করে ফেলি। আচ্ছা, তো আমি অলরেডি লাইভ যে সার্ভার আছে সেটা মূলত আমি যে এক্সটেনশন আছে সেটা আমার ইনস্টল করা আছে। যেমন আমি যদি একটু দেখাই, এখানে ইনস্টলড আমার লাইভ, এই যে লাইভ সার্ভার নামে যেটা আছে সেটা আমার অলরেডি ইনস্টল করা আছে। সো যদি না থাকে সেটা ইনস্টল করে নিবা এবং ইনস্টল করার পরে দেখবা যে আমাদের এইরকম এখানে গো লাইভ লেখা আসবে। সো আচ্ছা, তো এখন আমরা আমাদের কোয়েশ্চেন সলভিং এ চলে যাই। তো আমাদের এখানে index.html ক্রিয়েট করে ফেললাম, তারপরে style.css ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, তার আগে আমার এটা যেহেতু ফল 25 এর কোয়েশ্চেন, সো আমি একটা কাজ করি, আমি এটা আরেকটা ফোল্ডারে ক্রিয়েট করে ফেলি। সো এখানে এটা হলো ফল 25 এর কোয়েশ্চেন। সো আচ্ছা, সো এটাকে আমি নাম দিই হচ্ছে গিয়ে ফল 25। তাকায় আমার মূলত এটা রিনেম হচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো আমি একটা কাজ করি, আমি ক্যান্সেল দিই, আমি এটা ক্লোজ করি। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে আমার ফোল্ডার গুলো একটু সাজিয়ে নিই, ঠিক আছে? সো আমি এখানে এখানে গেলাম, সরি, আমার যে ফোল্ডারটা ছিল এই যে ওয়েব, এখানে গেলাম। এখানে আমার এই ফোল্ডারের নাম দিয়ে হচ্ছে গিয়ে ফল 25। তারপরে মূলত আমরা এখানে কোয়েশ্চেন 1 কোয়েশ্চেন 2 দিয়ে এইগুলোর সলিউশন করে দেবো। তো এগুলো আমরা একটু কেটে ফেলি। এখানে আমি আমার কোড 1 নাম দেই, তারপরেরটার নাম দেই হচ্ছে গিয়ে কোড 2। আচ্ছা, সো এখানে মূলত আমরা আমাদের যে কোয়েশ্চেন 1 সেটার সলিউশন করে ফেলবো। আচ্ছা, তো একটা কাজ করে এখানে কোড 1 না দিয়ে এখানে কোয়েশ্চেন 1 দিলাম। আগেরটা আমরা কিভাবে দিছিলাম, এইরকম দিছিলাম। সো এখানে আমি কোয়েশ্চেন 1 দিয়ে দিলাম। আর হচ্ছে এটা আমার কোয়েশ্চেন 2। সো আমরা যখন কোয়েশ্চেন 2 এর সলিউশন করব তখন মূলত এই ফোল্ডারে করব। আচ্ছা, তো আমি আমার কোয়েশ্চেন 1 এ চলে যাই। তো এখানের মধ্যে মূলত আমার আমার যে ভিএস কোডটা আছে সেটা মূলত ওপেন করব। তো আমরা ভিএস কোডে যাই, আগের মতো গেলাম। এখন আমি যেটা করব সেটা হলো এই ফাইলে গেলাম, তারপরে ওপেন ফোল্ডার, যেহেতু এখানের মধ্যে রাখছি এখানে গেলাম, এখানের মধ্যে গেলাম ফল 25 কোয়েশ্চেন 1 সিলেক্ট ফোল্ডার। ওকে, সো এখন আমরা মূলত এই জায়গায় এই কোয়েশ্চেনের সলিউশনটা করে ফেলবো। আচ্ছা, সো এগুলো আমি একটু কেটে দিই। এগুলা হচ্ছে কি আমার কোপাইলটের যে সাজেশনটা সেটা অফ করে দিলাম আমি। তো এখান থেকে মূলত আমরা ক্রিয়েট করে ফেলি।
তো আমরা জানি আমরা যেহেতু HTML CSS দিয়ে আমাদের এই প্রবলেমের সলিউশন করব, সো আমি দিলাম হচ্ছে index.html। আচ্ছা, তারপরে হচ্ছে style.css নাম দিলাম। সো আমি HTML এর এই এক্সটেনশন দিয়ে আমি এটা ক্রিয়েট করে ফেললাম। এখন অল্টার জেড দিলে আমি মূলত এইভাবে রাপ করে ফেললাম যাতে আমার দেখাতে সুবিধা হয় তোমাদেরকে। ওকে, আচ্ছা, তো আমি প্রথমে দেখি আমাদের এটা কাজ করে নাকি। আমি সাপোজ h1 দেই, h1 দিয়ে দেই হচ্ছে হ্যালো। তো আমি যদি এখন এখান থেকে গো লাইভ দেই, সেক্ষেত্রে দেখবো যে এখানে মূলত আমাদের এটা ওপেন হয়ে যায়। আচ্ছা, অনেকের এরকম আগে থেকে যদি ইয়ে করা থাকে, আমি সাপোজ এখানে এরকম আগে থেকে আমার ওপেন করে আছে, এই জন্য আমার মূলত এই পোর্টে ওপেন করে আছে। তো এরকম গো লাইভ যদি ইয়ে না করে, তখন আমার এখানে পোর্ট 5500 এইভাবে দেখাচ্ছে। সো এখানে উপরে হবার গুলো দেখাচ্ছে যে ক্লিক টু ক্লোজ সার্ভার, তার মানে আমার এখানে আগে ক্লোজ করতে হবে যদি ওপেন থাকে আগে থেকে, তারপরে মূলত আমার গো লাইভে ক্লিক করলে আমার মূলত এখানে শো করবে। আচ্ছা, সো শো করলো, তার মানে ঠিকঠাক ভাবে কাজ করতেছে। তো আমি দেখি আমার স্টাইলটা ঠিকঠাক ভাবে কাজ করে নাকি। আমি একটা কাজ করি, আমি হচ্ছে কি এখানে আমার যেটা আছে সিলেক্টর, অল সিলেক্টর দিলাম সব জায়গায়। তারপর আমি মার্জিন 0 দিয়ে দিই, বাই ডিফল্ট যেগুলো থাকতো সেই জিনিসটা আমি 0 করে দিলাম। তারপর পেডিং 0 দিয়ে দিই। কিন্তু আমি দেখি এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? কারণ আমি এখানে কানেক্ট করি নাই। সো আমার যেটা করতে হবে সেটা হলো কি, এখানে আমি লিঙ্কটা কানেক্ট করে দিব। সো লিঙ্ক সিএসএস আমি দিয়ে দিব style.css, এবং এখন দেখতেছি আমার মূলত এটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা কাজ করতেছে। আচ্ছা, তো এখানে style.css নাম দিয়েছি, এই জন্য এখানে style.css, এখানে অন্য কিছু নাম দিলে এখানে সেই নামটা অন্য কোনো নাম আমরা ওইভাবে দিয়ে দিতাম। আচ্ছা, তো আমাদের এটা কাজ করতেছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা কোয়েশ্চেন সলভিং এ চলে যাই। এখানে কি বলছে, একটা নেপ বার আছে, তাই তো? সো এখন আমরা এটা সলিউশন করার ক্ষেত্রে আমরা কিভাবে করব, আমি একটু জুম করে এখান থেকে দেখাই। তো এখানে দেখি আমাদের এই যে ফুল জিনিসটা, আমরা একটা কাজ করতে পারি। এটা হলো আমার ফুল নেপ বার, তাই তো? সো এই হলো আমার নেপ বার। আমরা ফুল জিনিসটাকে কোন জায়গায় রাখবো? ফুল জিনিসটাকে যে জায়গায় রাখবো সেটা হলো একটা ডিভের মধ্যে রাখতে পারি। আচ্ছা, তো একটা ডিভের মধ্যে রেখে তারপরে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো গিয়ে এইটাকে একটা হিসেবে ট্রিট করব এবং এই ফুল জিনিসটাকে আমরা আরেকটা হিসেবে ট্রিট করব। ওকে, সো এই ফুল জিনিসটাকে আরেকটা হিসাবে ট্রিট করব। তারপর আমরা জাস্টিফাই বিটুইন দিলে আমাদের মূলত এই জিনিসটা ওই দিকে সরে যাবে ফ্লেক্স দিয়ে। আর ফ্লেক্স ছাড়া যদি আমরা মার্জিন দিয়ে করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব এই জিনিসটা আমি দেখাবো। ওকে, আচ্ছা, তো আমি প্রথমে এগুলা করার ক্ষেত্রে আমার তো এগুলো আগে ক্রিয়েট করতে হবে, তাই তো? সো আমার এই একটা কাজ করে আমার মূলত একটা ডিভ তৈরি করে ফেলি। এই যে বাইরের যে ডিভের কথা বলছি, প্যারেন্ট ডিভ, সো ডিভ তৈরি করে ফেললাম। এখন আমি এখানে এটা যেহেতু আলাদা রাখবো, সো আমি এটা সাপোজ h3 থেকে দেখি। সো প্রো কানেক্ট নাম দিলাম, যেভাবে আছে ওইভাবে হলো, এবং আমি এটাকে বড় করে দেখবো যে আমার সাইজটা ঠিক আছে নাকি। আমি 100-তে নেই, সো দেখতেছি আমার মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু বড় করে দেই, সাপোজ h3 না দিয়ে h2 দেই, সেক্ষেত্রে দেখি আমি এটাকে একটু বড় করে দেখি আমার সাইজটা ঠিক আছে নাকি। 100-তে দিলাম, সো এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, সো প্রো কানেক্ট ইয়ে করলাম। এখন হচ্ছে আমার এই টোটাল জিনিসগুলোকে আমি যেহেতু ওই পাশে সরাতে চাচ্ছি, এর জন্য আমি কি করব, ডিভের মধ্যে দিব। আচ্ছা, আমি সাপোজ ডিভের মধ্যে না দিয়ে নরমালি যদি করতাম, সেক্ষেত্রে কি হইতো, সেক্ষেত্রে আমি এখানে পি ট্যাগ দেই। সাপোজ এখানে এনকোড ট্যাঙ্কর আমি কিছু দিলাম না, আমি ডিরেক্ট পি ট্যাগ দিয়ে করি। সো ফিচার্স, তারপরে হচ্ছে কি আমার আছে হচ্ছে প্রাইজিং, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপরে এখানে আমি দিই হচ্ছে গিয়ে সাপোর্ট। আচ্ছা, তো এই তিনটা শেষ। এখন আমরা কি চাচ্ছি, এই তিনটা কিন্তু নিচে নিচে এবং এই চারটা কি হয়ে গেছে, নিচে নিচে হয়ে গেছে, তাই তো? সো আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? সেই কাজটা হলো গিয়ে, আমি যদি এখন এই এখানে যদি মানে একটা ফ্লেক্স করে দেই ডিভটাকে, সেই ক্ষেত্রে কি হবে, আমার এইটার পাশে এইটা আসবে, এইটার পাশে এইটা আসবে, এইটার পাশে এইটা আসবে, তার মানে সবগুলা পাশাপাশি চলে আসবে। সো আমি একটা কাজ করি, এই ডিভের মধ্যে আমি একটা সাপোজ আমি একটা ইয়ে দিয়ে দিই, একটা ক্লাস দিয়ে দিই। ক্লাসের নাম দিলাম হচ্ছে ডুফ্লেক্স। সাপোজ আমি ক্লাসের নাম দিলাম ডুফ্লেক্স। তো আমি একটা ডুফ্লেক্স নামে একটা ক্লাস ক্রিয়েট করে ফেলি। যে ক্লাসের কাজ থাকবে কি, যে ক্লাসের কাজ থাকবে জাস্ট হলো গিয়ে ফ্লেক্স করে দেওয়া, ডিসপ্লেটাকে ফ্লেক্স করে দেওয়া যাতে পাশাপাশি চলে যায় আর কি। আর যে ক্লাসে আমি একটা গেপ দিয়ে দিতে পারি, যেমন মাঝে মাঝে আমার যাতে ফাঁকা থাকে সেজন্য একটা গেপ দিয়ে দিতে পারি। সো আমি ক্লাস এখানে ক্রিয়েট করতেছি, এটাকে আমি বারবার বারবার ইউজ করবো। যখনই আমার ফ্লেক্স করার দরকার পড়বে, তখন আমি জাস্ট ওই ডু ফ্লেক্স ক্লাসটা ইউজ করে আমি মূলত
কি করতে পারবো, পাশাপাশি নিয়ে যাইতে পারবো। এই জন্য আমি ডু ফ্লেক্স নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, যেটা ডিসপ্লে দিলাম হচ্ছে গিয়া ফ্লেক্স। সো আমি দেখতেছি এখানে পাশাপাশি চলে আসছে। ওকে, তারপরে এখানে দেখতেছি যে উপরে চলে গেছে। তো আমি একটা কাজ করতে পারি, সেটা হলো গিয়ে আমি যেটা করব সেটা হলো গিয়ে আমার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে আমার মূলত এইদিকে মাঝামাঝি চলে যাচ্ছে, কিন্তু আমরা এটা চাচ্ছি না। সো এখন কি দিব, এলাইন আইটেম সেন্টার। সো দেখবো যে আমার এইটা কিন্তু এইদিকে মাঝামাঝি চলে আসছে। ওকে, আচ্ছা, সো এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার এখানে দেখতেছি একদম কাছাকাছি লেগে আছে। সো আমি এটা কি করতে পারি, আমি হচ্ছে এখানে ডিরেক্ট গ্যাপ দিয়ে করে ফেলতে পারি। সো আমি গ্যাপ দিব হচ্ছে সাপোজ 5 পিক্সেল দিলে কি হয়, 5 পিক্সেল দিলে গ্যাপ হয়ে যায়। আচ্ছা, 5 একটু কম হয়ে গেছে, আমি 15 পিক্সেল দিই। সো আমি দেখলাম যে আমার এখানে মোটামুটি গ্যাপ হয়েছে। তো আমি যদি এটাকে বড় করি সেক্ষেত্রে দেখতেছি আমার এখানে এভাবে ক্রিয়েট হয়েছে। আচ্ছা, 15 না দিয়ে আমি একটু বাড়িয়ে দিই, সাপোজ 20। আচ্ছা, এটাও কম লাগতেছে, 25 দিই। সো এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা এইটা গ্যাপ দিয়ে যে করছি, এই গ্যাপ সাপোজ আমরা জানি না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারতাম, সেই ক্ষেত্রে আমরা যেভাবে করতে পারতাম সেটা হলো কি এখানে মার্জিন দিয়ে। তাই তো, এখানে আমি প্রত্যেকটাতে কি করব, এটাতে মার্জিন লেফট দিব, এটাতে মার্জিন লেফট দিব, এটাতে মার্জিন লেফট দিব। সেই ক্ষেত্রে এই মার্জিনটা আমরা ওইভাবে ক্রিয়েট করে ফেলতে পারতাম গ্যাপ না দিয়ে। তো মার্জিন দিয়ে আমরা ওইভাবে করতে পারতাম। তো আমরা যেহেতু গ্যাপ দিয়ে করতে পারি, ওই জন্য আমরা ডিরেক্ট গ্যাপ দিয়ে করে ফেললাম। তো তোমরা যদি চাও সেক্ষেত্রে এখানে কি দিয়ে করতে পারতাম, মার্জিন দিয়ে। সাপোজ আমি যদি দেখাই, ওকে, গ্যাপটা চলে গেল। তো আমি একটা কাজ করি, আমি মূলত এই ফিচারের এখানে কি করব, একটা মার্জিন দিব, তাই তো। সো আমি এরকম একটা ক্লাস তৈরি করে ফেলি, সাপোজ আমি বারবার ইউজ করার জন্য মার্জিন নাম দিলাম ক্লাসের। সো অথবা ডু মার্জিন নাম দিলাম, ডু লেফট মার্জিন নাম দিলাম সাপোজ। এখানে কি হবে, আমি কি চাচ্ছি, মার্জিন লেফট করুক। মার্জিন লেফট কতটুকু চাচ্ছি, 25 পিক্সেল। এখন আমরা নর্মালি আমরা যদি গ্যাপ সাপোজ জানি না, সেক্ষেত্রে আমরা কি করব, এই পি ফিচারের এখানে মার্জিন লেফট দিয়ে দিলে মূলত এখান থেকে কি হয়ে যাবে, একটু গ্যাপ হয়ে যাবে। তো এভাবে না, ক্লাস দিয়ে মার্জিন ডু লেফট মার্জিন এটা দিয়ে দিলাম। সো আমি দেখতেছি এখানে মূলত একটু ফাঁকা হয়ে গেছে, তাই তো। তারপরে মূলত এই সেম ক্লাসটা আমি কপি করলাম, কপি করে এখানে বসাইলাম, এখানে বসাইলাম, এবং দেখতেছি বসানোর সাথে সাথে কিন্তু আমার এই জিনিসটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমি এইভাবে মূলত মার্জিন দিয়ে করতে পারি। ওকে, তো আমি যেহেতু এখানে গ্যাপ দিয়ে নরমালি করে ফেলতে পারি, এই জন্য আমি মার্জিনটা ইউজ করলাম না, আমি কি করলাম, গ্যাপ দিয়েই করে ফেললাম। আচ্ছা, তো এখানে তোমরা চাইলে কি করতে পারতাম, মার্জিন দিয়েও করতে পারতাম। ওকে, সো আমরা গ্যাপ দিয়ে করে ফেললাম, মার্জিনটা কাটি। সো কাটলাম। ওকে, সো আমরা দেখতেছি এখন গ্যাপ হয়ে গেছে। এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এইটা এই পাশে থাকুক, এইগুলো এই পাশে চলে যাক, তাই তো। সো এটা আমরা এগুলো আমরা কিন্তু স্টাইলিং অনেক ভাবেই করতে পারি। তো আমরা যেটা করতে পারবো সেটা হলো এখানে জাস্টিফাই কন্টেন্ট। সো এখানে যদি আমি দিয়ে দেই জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, সেক্ষেত্রে দুই পাশে চলে যায়। এটা কিন্তু দুই পাশে চলে গেছে, কিন্তু আমি দেখতেছি এটার মাঝখানে সেম ফাঁকা, এটার মাঝখানে সেম ফাঁকা, এটার মাঝখানে সেম ফাঁকা। সো আমি চাচ্ছিলাম যে এই পুরোটা এই পাশে আসুক এবং এই পুরোটা এই পাশে যাক, তাই তো। সো এখন আমি যদি এইটাকে, কিন্তু আমি কোনো ডিভের মধ্যে ঢুকাই না, আমি যদি এইটাকে জাস্ট নর্মালি একটা ডিভের মধ্যে ঢুকিয়ে ফেলি, তখন কি করবে, এই ফুল তিনটা জিনিসকে একটা হিসেবে ট্রিট করবে, এবং আমার কি করবে, এখানে যে মার্জিনের নর্মাল যে মার্জিনটা ছিল সেটাই থাকবে। তো এখন তারপরে যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে এই টোটালটাকে যেহেতু একটা হিসেবে ট্রিট করতেছে, এই টোটালটাকে কি করবে, ডানে সরিয়ে নেবে এবং এটাকে বামে রাখবে, এইভাবেই রাখবে। এইভাবে কিন্তু আমার সমান সমান সব জায়গায় ফাঁকা থাকবে না। সো আমি কি করি, আমি হচ্ছে এই তিনটাকে আমি একটা ডিভের মধ্যে ঢুকাবো। সো কন্ট্রোল এক্স দিলাম, তারপর ডিভ দিলাম, তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে মূলত পেস্ট করে দিলাম। সো আমি যদি এটাকে এখন ইয়ে করতে চাই, ফরম্যাট করতে চাই, রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট, এবং আমি এখানে দেখতে চাই মানে এখানে কি কন্ট্রোল শিফট এইচ। সো কন্ট্রোল শিফট এইচ দিলে আমার মূলত ডকুমেন্টটা মানে ওইটা অটোমেটিক হবে। বাট এখানে অনেক সময় অনেক জায়গায় এই শর্টকাটটা ডিফারেন্ট হইতে পারে। সো আমি এভাবে ফার্স্টে দেখে নিব শর্টকাট কি আমি যদি ইউজ করতে চাই। আচ্ছা, ফরম্যাট ডকুমেন্ট দিলাম, সো ফরম্যাট হয়েছে। তো এখন দেখতেছি যে আমার এগুলা কিন্তু পাশাপাশি চলে গেছে, তাই তো। আচ্ছা, তো এখন এই যে পাশাপাশি গেছে, এখন দেখতেছি আবার এইটা যেহেতু এটা আরেকটা ডিপের মধ্যে ইউজ করছি, সো এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে কি নিচে নিচে চলে আসছে। সো এটাকে যদি আমরা আবার এই ডিপটাকে যদি ফ্লেক্স করে দিই, সেক্ষেত্রে দেখবো যে এগুলো আমরা আবার পাশাপাশি পাচ্ছি, যে এরকম চাচ্ছি। সো দেখতেছি পাশাপাশি পাচ্ছি। সো আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তাই তো। সো আমার এই ফুল জিনিসটা ক্রিয়েট হয়ে গেছে।
আচ্ছা, এখন সাপোজ অনেকে আমরা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন এই জিনিসটা জানি না, তখন আমরা কি করব? তো সাপোজ এই ইয়েটা জানি না, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন জানি না। সো আমি এখানে এই জিনিসটাও সরাই ফেলি। সো আমি কি করব? আমি যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমার নরমালি এই তিনটা, আচ্ছা ডিপটা আমি এভাবে ইয়ে করি। সো আমার নরমালি কি হচ্ছে, এইগুলা এইভাবে তৈরি হচ্ছে। এখন আমি কি চাচ্ছি? এখন আমি চাচ্ছি হচ্ছে এখানে একটু গ্যাপ দিতে, তাই তো? সো এখানে বড় করে গ্যাপ দিতে। তো আমরা যেটা করতে পারি সেটা হলো কি, আমরা সাপোজ ওই জিনিসটা জানি না স্পেস বিটুইন, তখন আমরা যেটা করব আমাদের এগুলো আনসারের ক্ষেত্রে আমাদের পরীক্ষায় আমরা এইভাবে দিতে পারি যে সেটা হলো কি, এখানে যদি আমি একটু মার্জিন লেফটটা একটু বেশি করে দিয়ে দিই সেক্ষেত্রে মূলত কি হবে, এখানে সরে যাবে। তো আমরা এইভাবে ম্যানুয়ালি আসলে যেটা করতে পারি সেটা হলো গিয়ে সাপোজ আমি আইডি দেই, লেফ মার্জিন লেফট দিলাম নাম সাপোজ। সো আমি কি করব, এটাকে কপি করলাম। এখন আমি যেটা করতে পারি সেটা হলো গিয়ে এখানে আমি এইভাবে দিয়ে জাস্ট হলো গিয়ে এখানে যদি মার্জিন লেফটটা একটু বাড়িয়ে দিই সেক্ষেত্রে দেখবো যে আমাদের এটা হচ্ছে 90 পিক্সেল দিলাম, দিয়ে কি হয়। সো তাতে যে হয়েছে, তারপরে আমি সাপোজ আরো বেশি দেওয়া লাগবে। তো আমি একটা কাজ করতে পারি, সেটা হলো গিয়ে আমি যদি এখানে একটা কাজ করি সেটা হলো গিয়ে 60% দিয়ে দেই, সেক্ষেত্রে কি হবে, আমার বিয়ের সাথে ডিভের সাথে মূলত পার্সেন্টেজ অনুযায়ী চেঞ্জ হচ্ছে। সো এখন দেখতেছি মূলত এই জায়গায় চলে আসছে, তাই তো? সো আমি আর একটু বেশি যাচ্ছি। সো আমি যেটা করতে পারি, এইভাবে আমার কিন্তু ম্যানুয়ালি করা লাগতেছে। তো আমি যদি 90 দিই সেক্ষেত্রে বেশি চলে গেছে। আমি যদি 70 দিই, সো দেখতেছি আমার মোটামুটি এখন ঠিক আছে। সো এইভাবে আমরা করতে পারি ম্যানুয়ালি, অথবা আমি পার্সেন্টেজ না দিয়ে এখানে মূলত পিক্সেল দিয়ে করতে পারি। কিভাবে, আমি সাপোজ 500 পিক্সেল দিয়ে দেখি কি হয়। সো দেখতেছি কম হয়েছে, আমি সাপোজ 900 পিক্সেল দিলাম। সো তাও হচ্ছে না, আমি 1200 দিলাম। সো তা বেশি হয়ে যাচ্ছে, আমি 1100 দিলাম। সো এখন মোটামুটি আমার মূলত হচ্ছে 1150 দিই। সো এখন মূলত আমরা যেভাবে চাচ্ছিলাম ওইভাবে কিন্তু হয়েছে, ঠিক আছে? তো আমরা কিন্তু ওইভাবে করতে পারি। আবার আমরা এই যদি ইয়েগুলো জানি, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, তারপরে এই জিনিসগুলোর কাজ কি, তো এটা জানলে আমরা নরমালি এভাবে বসিয়ে দিতে পারি। জাস্টিফাই এটা কন্টেন্ট মনে রাখলে তখন মূলত আমরা এগুলো আমাদের এমনি সাজেস্ট করবে, আমরা মূলত এখান থেকে বসিয়ে বসিয়ে এই জিনিসগুলো যদি মনে না থাকে সেই ক্ষেত্রে করে ফেলতে পারি। তো আমি মার্জিন টার্জিন ইউজ না করে আমি ডিরেক্ট আমি যে জিনিসটা জানি অলরেডি, সো ওই জিনিসটা দিয়েই করে ফেলি। তো এখান থেকে সরিয়ে নিলাম, আমি এটা দিয়ে করে ফেললাম। তখন আমি দেখতেছি যে কি হচ্ছে, স্পেস বিটুইন। আচ্ছা, এটা করার পরে আমি আমার এখানে মূলত দেখতেছি হচ্ছে না, কারণ হচ্ছে কি আমার এখানে এইটাকে আরেকটা ডিবের মধ্যে ঢুকায় ফেললে মূলত এটাকে টোটালটাকে একটা হিসেবে ট্রিট করবে। সো আমি এটাকে ঢুকায় ফেলি। সো ঢুকাইলাম। আচ্ছা, তো আমি এখন কি করব, আমি দেখতেছি যে আমার কাজ হয়েছে, বাট যেটা হয়েছে সেটা হলো কি আমার এগুলো আবার পাশাপাশি চলে আসছে। সো এগুলো যেহেতু পাশাপাশি চলে আসছে এই তিনটা, আমরা কি করব, আমরা যেটা করব সেটা হলো কি এখানে আমি ক্লাস দিয়ে দিব, আমরা যে অলরেডি ক্লাস তৈরি করে রাখছি ডুফ্লেক্স নামে। সো এটা দিয়ে দিলাম। সো দেখতেছি আমার ঠিকঠাক ভাবে কাজ হয়ে গেছে। আচ্ছা, ওকে ফাইন। তো আমাদের এটার কাজ কমপ্লিট। এখন দেখি এখানে কি কোনো মার্জিন টার্জিন কিছু দেওয়া লাগবে নাকি আমার বড় ডিপটাতে। সো যদি দেওয়ার লাগে সেক্ষেত্রে আমরা দিয়ে ফেলি। সো এখানে দেখতেছি আমাদের মূলত এখান থেকে মূলত অনেক জায়গা কি আছে, আমার মার্জিন আছে, এখানে মার্জিন আছে। এখান থেকে কিন্তু আমরা কোনো মার্জিন এখনো দেই নাই, তাই তো? এখানে দেখতেছি একদম লেগে আছে। উপর থেকে হালকা একটু মার্জিন আছে, তাই তো? আচ্ছা, উপর থেকে না দিলেও আই হোপ সমস্যা নাই, কারণ এখানে যতটুকু এখানে মূলত ততটুকু আছে। নিচের দিকে মার্জিন আছে। আচ্ছা, তো আমরা এখন একটা মার্জিন দিয়ে দিতে পারি। এখন এইখানে আমি ডুফ্লেক্স নামে ক্রিয়েট করছি, সেটা আমি বারবার ইউজ করার জন্য ক্রিয়েট করছি, তাই তো? সো এটা যাতে আমি বারবার ইউজ করতে পারি ডুফ্লেক্সটা, ওই জন্য ইয়ে করছি। তো এখন বারবার করার ক্ষেত্রে আমি এখানে আবার জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দিছি। সো এখন কি হচ্ছে, আমার এটা বারবার মূলত যেটা হচ্ছে সেটা হলো গিয়ে ওই বারবার আমি যখন পরে এই ডুফ্লেক্স করবো তখন মূলত এরকম বিটুইন হয়ে যাবে, মানে হলো দুই পাশে চলে যাবে, কিন্তু আমি এই জিনিস চাই না। সো আমি এই প্রপার্টিকে অন্য একটা ইয়ের মধ্যে নিয়ে নিতে পারি। আচ্ছা, তো নেওয়ার আগে আমি জাস্ট হলো ডুফ্লেক্স ক্রিয়েট করছি, আমি এরকম আরেকটা ক্লাস তৈরি করতে পারি এবং এখানে ইউজ করতে পারি। তো সাপোজ এখানে ক্লাস দিলাম হচ্ছে কি আমার নেভবার নাম দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে নেভবার। তো আমি এখন কি করব, আর আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিতে পারি, আমি যেহেতু নেভবারের ইয়ে করতেছি, নেভবার
স্টাইলস। সো নেভবার স্টাইলিং করতেছি, সো এখানে একটা কমেন্ট দিয়ে দিলাম এবং আমি এখানে যেহেতু নেভবারের ইয়ে করতেছি নেভবার সেকশন নাম দিয়ে দিলাম। আচ্ছা, জাস্ট হলো কমেন্ট দিয়ে দিছি। তো এখন আমি এখানে আমি যে ক্রিয়েট করছি ক্লাসটা, সো নেভবার এটা আমি ক্রিয়েট করে ফেলি। সো এখানে দিব হচ্ছে আমি একটা কাজ করে এই যে স্পেস বিটুইন এটা এখানে দিছিলাম, আমি এটা এখান থেকে কেটে ফেলি এবং এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসি। তখন দেখি কি হয়, তখন দেখতেছি মূলত আমার এটা ওইভাবে কাজ করতেছে। আচ্ছা, সো আমি এটাকে এখানে আনলাম যাতে আমার ডুপ্লেক্সটা বারবার ইউজ করতে পারি। ওকে ফাইন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি চাচ্ছি এখান থেকে আমার মার্জিন দিতে। সো আমি মার্জিন ইয়েটা ইউজ করে ফেলি। সো প্রথমে আমি যেটা করি সেটা হলো উপর নিচে মার্জিন দিই। সাপোজ দিলাম হচ্ছে গিয়ে কত দিব, 20 পিক্সেল দিয়ে দেখি। 20 পিক্সেল। সো উপর নিচে বেশি হয়ে গেছে, আচ্ছা 10 দিয়ে দিই। সো উপর নিচে আমি 10 পিক্সেল দিলাম। এখানে আর একটু কম দিতে পারি, তো 7 পিক্সেল দেই। উপর নিচে আমি 7 পিক্সেল দিলাম। এখন আমি দেখতেছি ডানে বামে আমার কিন্তু বেশি আছে, তাই তো? সো আমি এখানে সাপোজ 25 পিক্সেল দিয়ে দেখি কত হয়। সো 25 পিক্সেল ঠিক আছে, আমি আর একটু বাড়িয়ে দিই। সো 30 পিক্সেল দিয়ে দিলাম। সো এখন দেখতেছি আমার মূলত এইটা যেভাবে চাচ্ছি ঠিক সেভাবেই হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আমি যদি 100% যাই তখন দেখতেছি হয়েছে। আচ্ছা, আমার তাও কম লাগতেছে, আমি একটা কাজ করি এখানে। এখন মোটামুটি ঠিক আছে হপফুলি। আচ্ছা, তো আমি 50 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এখন আমরা যেটা চাচ্ছি, আর এই যে একদম একুরেট করা এটার মতো করা এই জিনিসগুলো আমরা পরে করব, আমরা আগে এই ইয়েটা দাঁড় করে ফেলবো, ঠিক আছে? তারপরে আমরা মূলত করবো। আচ্ছা, আমি ওইভাবেই করি, আগে এই ইয়েটা দাঁড় করাই তারপরে মূলত আমরা এইরকম একুরেট করি। একুরেট করাটা আমাদের ফার্স্ট টার্গেট বা শুরুতে টার্গেট থাকবে না, আমাদের শুরুতে টার্গেট থাকবে এই স্ট্রাকচারটা দাঁড় করানো। তারপরে মূলত এবং আমরা মূলত এই স্ট্রাকচার গুলো দাঁড় করা, তারপরে মূলত আমরা এগুলো একুরেট করবো। আমাদের শুরুতে যদি একুরেট করে ফেলি বা করতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে ওইগুলো আনসার করতে পারবো না আমরা, বা আমাদের এখানে বেশি সময় চলে যাবে। তো এখন যেহেতু আমি শিখাচ্ছি সেই ক্ষেত্রে আমি এভাবে করতেছি, বাট আমরা শুরুতেই যেটা করবো সেটা হলো গিয়ে এখানে আমরা আমরা ফার্স্টে এই স্ট্রাকচারটা দাঁড় করাবো। তো আমি এটাই এখন করে ফেলি, আমি এত কিছু না করে আমি এই ফার্স্টে এই স্ট্রাকচারটা দাঁড় করায় ফেলি। তো আমরা দেখি এখানে কি আছে ভিতরে। ভিতরে যে জিনিসটা আছে সেটা হলো কি এখানে আমি একটা কাজ করতে পারি, সেই কাজটা কি আমার এই এই কাজটুকু ফার্স্টে করে ফেলি। তো আমি এখানে মূলত বাকি সব চিন্তা বাদ দিই, ঠিক আছে? আমি বাকি সব চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র এই পোর্শনটুকুর কথা চিন্তা করি, এই পোর্শনটুকু বাদ বাকি কি আছে না আছে এগুলা বাদ দিই। তো এই যে আমি রেড মার্ক করলাম এই অংশটুকু আমি করতে চাই, এখন আমরা শুধুমাত্র এই অংশটুকু করব। সো এটাকে আমি কি করব, একটা ডিবের মধ্যে রাখতে হবে, তাই তো? সো আমি এটাকে একটা ডিবের মধ্যে রাখবো, তারপরে আমি এই ফুল অংশকে করে ফেলবো। আচ্ছা, তো আমি এখন আচ্ছা এটা নিচে ছিল, so আমি এটা নিচে দিই। ওকে, তো আমি এখন এই ফুল অংশটুকু করতে যাচ্ছিলাম এবং আমি বলছি বাদ বাকি সবকিছুর চিন্তা আমার বাদ দিয়ে দিতে হবে এখন। তো এটাকে আমি নিচে করে ফেলি। ওকে, আচ্ছা, তো এই তো নেপ বার। আচ্ছা, আমি এখানে দেই হচ্ছে কমেন্ট, এটা কি আমার হচ্ছে লেফটে, তাই তাই তো? আমার হচ্ছে কি এখানে মেইন সেকশনের লেফটে, তো আমি এখানে নাম দেই আচ্ছা এইভাবে নাম দিই মেইন সেকশন লেফট সাইড। সো জাস্ট হলো গিয়ে একটু কমেন্ট করে দিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়, বা পরে যদি কোনো কিছু ঠিক করার দরকার পড়ে আমি যাতে দেখাই বুঝতে পারি যে এই জায়গায় এই কাজটা করছিলাম। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা দেখতেছি এখানে একটা ডিপ দিয়ে দেই, যেহেতু আমি একটা বক্স দিছি। সো এখন আমরা যেটা করব সেটা হলো কি এগুলো একটু লিখে ফেলি, ঠিক আছে? এইভাবে যেভাবে লেখা আছে এই জিনিসগুলো লিখে ফেলি। তো এখানে সাপোজ অনেক বড় করে লেখা আছে, তো আমি H2 দিলাম, লঞ্চ your project কমা ফাস্টার। আচ্ছা, H2 আমার কাছে ইয়ে লাগতেছে, এটা থেকে দেখি এটা কিন্তু অনেক বড়, তাই তো? সো আমরা একটা কাজ করি, এটা যেহেতু H2 দিছিলাম এটাকে H2 না দিয়ে H3 দেই, আর এটাকে আমি H2 দিয়ে দিতে পারি। আচ্ছা, তো আমরা এই জিনিসটা লিখে ফেললাম। আচ্ছা, এখন দেখতেছি এই ফাস্টারটা, আচ্ছা ফাস্টার পরে একটা ইয়ে আছে, ফাস্টারটা কি পরের লাইনে তৈরি হয়েছে, তো আমি এখানে একটা ব্রেক দিয়ে দিলাম। তো পরের লাইনে আসলো। আচ্ছা, তারপরে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে গিয়ে এই ইয়েটা তৈরি করতে, তাই তো? তো এখানে আছে কি দা আল্টিমেট টুল ফর মডার্ন টার্মস। তো এই জিনিসটা আমি লিখে ফেলি, এই ডিভের মধ্যে আমি এই জিনিসটা লিখে ফেলবো।
এবং আমি যদি এটা ট্র্যাক রাখতে চাই আমার ড্রিপটা কতটুকু পর্যন্ত কি হচ্ছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। এখানে জাস্ট আমি দেখানোর জন্য আসলে আমি এখন একটা কাজ করি, সেটা হলো কি এটা জাস্ট তোমাদের বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে? আমি এখানে একটা ক্লাস দিয়ে দিই, সাপোজ বর্ডার রেড নামে একটা ক্লাস তৈরি করে ফেলি। এটা জাস্ট হলো তোমাদের বোঝানোর জন্য, এই জিনিসটা করা লাগবে না। এখন শুধুমাত্র তোমাদের যে বোঝাচ্ছি সেই জন্য। তোমরা চাইলে ওই সমস্যা হলে তখন মূলত এইভাবে ট্র্যাক রাখতে পারো, ঠিক আছে? সো এটা হলো কি মেইন সেকশন লেফট। জাস্ট আমি এটা ডিবাগ করার জন্য 2 পিক্সেল সলিড রেড। সো আমরা দেখবো যে আমার এখানে কি হয়ে গেছে, আমার মূলত বর্ডারটা ডিপটা আপাতত এতটুকু তৈরি হয়েছে। আচ্ছা, তো তারপরে আমি এই জিনিসটা লিখতে চাই, আমি ইয়ের মধ্যে লিখতে চাই আমার ওই বক্সের মধ্যে। সো আমি দিলাম হচ্ছে পি ট্যাগ, দিলাম পি ট্যাগ দিয়ে আমি ট্যাব ক্লিক করলাম। আচ্ছা, দা আলটিমেট আলটিমেট টুল ফর মডার্ন টিমস। তারপরে কি আছে, পি দিলাম জয়েন ওভার। ওকে, ফাইন। এই জিনিসটা আমি লিখে ফেললাম, এখানে আইটা ছোট হতে হবে। আচ্ছা, তারপরে আমার কি আছে, তারপরে যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে এতটুকু লিখছি। এখানে আছে হচ্ছে আমার একটা বক্স আছে। আচ্ছা, তো আমার এখানে যেহেতু একটা বক্স আছে, সো আমার এই বক্সটা দেওয়ার জন্য আমি এখানে জাস্ট হলো একটা এমনি ডিভ ক্রিয়েট করে রাখি। সো আচ্ছা, এটা আমরা পরে দেখাচ্ছি। তো আমি এই লেখাটা লিখে ফেলি, পি রিয়াল টাইম। ওকে, ফাইন। তারপর আমার কি আছে, আমি দেখছি আমার এখানে বাটন আছে দুইটা। আচ্ছা, আমি তো বাটন ক্রিয়েট করে ফেলি। একটার নাম হলো লার্ন মোর, আর একটা বাটনের নাম হচ্ছে গিয়ে আমার ওয়াচ ডেমো। তো দেখলাম আমি মূলত এরকম মোটামুটি ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, তো এখন আমরা এই বক্সটাকে ঠিকঠাক ভাবে ক্রিয়েট করি। ঠিকঠাক ভাবে বলতে আমার মূলত যেগুলা নিচে যাওয়ার কথা, যতটুকু গ্যাপ থাকার কথা, এই জিনিসগুলো। তারপর এখানে বক্স আছে, তারপর বাটন গুলার স্টাইল সবকিছু আমরা ঠিক করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের এইটা হলো লঞ্চ ইউর প্রজেক্ট ফাস্টার। ওকে, এটা বাবা আছে, সমস্যা নাই। তারপর দা আলটিমেট টুল, ওকে। তারপরে জয়েন, এই জিনিসটা নিচে থাকার কথা, এই জিনিসটা নিচে আছে। তারপর রিয়েল টাইম কোলাবোরেশন, হ্যাঁ এটা নিচে, এটা আছে, ওকে। এটা নিচে, এটা আছে। আচ্ছা, এখন দেখতেছি আমার বাটন গুলো কি হয়ে গেছে, এইগুলোর পাশাপাশি চলে আসছে। তো আমার এটাকে কি করা লাগবে, নিচে নেওয়া লাগবে। সো এই বাটন গুলোকে আমার কি করা লাগবে, নিচে নেওয়া লাগবে। তো আমি একটা কাজ করতে পারি, আমি এটাকে অনেকভাবে করতে পারি। আমি এখানে টোটালটাকে ফ্লেক্স দিয়ে তারপরে, আচ্ছা আমি একটা কাজ করি, ফার্স্টে ওই জিনিসটা দেখাই যে এখানে আমার কি আছে, এন্টার গ্রেড সিকিউরিটি। এইটার সাথে আমার এই বাটনগুলো কি হয়ে গেছে, পাশাপাশি চলে আসছে। তো আমি চাই এই বাটনগুলো নিচে আসুক। তো এই জিনিসটা আমরা অলরেডি ফ্লেক্স দিয়ে দেখা শিখছি যে এটা কিভাবে করতে পারি। তো এই যে অ্যাডভান্স রিপোর্টিং, এটা কি এন্টারপ্রাইজ, এই যে এন্টারপ্রাইজ সিকিউরিটি। আচ্ছা, এটা আমার হচ্ছে কি এটা পি ট্যাগের মধ্যে রাখার কথা, এই জন্য এই সমস্যাটা হয়ে গেছে। সো আমি একটা কাজ করি, পি ট্যাগের মধ্যে রাখি, তখন দেখবো যে ওইটার নিচে মূলত আমার এইগুলা তৈরি হয়েছে। সো এটা পি ট্যাগের মধ্যে রাখার কথা ছিল, সো পি ট্যাগের মধ্যে রাখো। আচ্ছা, এখন যে জিনিসটা সমস্যা হয়েছে সেটা হলো কি আমার এই বাটনগুলা, এখন তো সমস্যা না, আমার বাটনগুলো পাশাপাশি থাকার কথা, সো পাশাপাশি আছে, সো সমস্যা নাই। আমি এটাই কাটে ফেলি, এখানে পি ট্যাগ না দেওয়ায় মূলত এই সমস্যাটা হয়েছে। ওকে, সো আচ্ছা,
সো এখন আমরা কি চাচ্ছি, আমরা এখন যেটা চাচ্ছি, আমার সবকিছু অ্যালাইনমেন্ট ঠিক আছে। এখন আমরা যেটা চাচ্ছি, সাপোজ আমাদের এখানে মাঝখানে কিন্তু গ্যাপ আছে, তাই তো গ্যাপ আছে, গ্যাপগুলো ঠিক করে ফেলে এবং দেখতেছি এইটা এগুলা থেকে এটা থেকে একটু বড় আছে, তাই তো জয়েন ওভার এই জিনিসটা। সো আপাতত আমরা একটু সাইজ বাড়িয়ে দিতে পারি। সো জয়েন ওভার এটাকে আমি সাপোজ এখানে দিয়ে দিই স্টাইল, যাতে শুধুমাত্র আমি যেহেতু ইয়ে করবো। সো আমি দিব হচ্ছে ফন্ট সাইজ মিডিয়াম দিয়ে দিই। সো দেখি কি হয়। তো আমি লার্জ দিয়ে দিই। তো দেখলাম আমার এটা মোটামুটি একটু বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক। সো এখন আমি কি চাচ্ছি, আমি এখানে একটু গ্যাপ চাচ্ছি, তাই তো আমি একটা কাজ করতে পারি, এই জিনিসটা ফ্লেক্স দিয়ে তারপরে মূলত দেখবো পাশাপাশি চলে গেছে, তারপরে আমি মূলত এটা ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে তারপরে মূলত আমরা কি করতে পারি, এখানে গ্যাপটা একবারে দিয়ে দিতে পারি। অথবা আমরা চাইলে প্রত্যেকটাতে মার্জিন টপ মার্জিন টপ মার্জিন টপ করে দিয়ে দিতে পারি। তো আমি যদি একটু যদি দেখাই মার্জিন টপ দিয়ে কিভাবে দিব, মার্জিন টপ দিলে কিন্তু আমাদের অনেক সময় যাবে, কিভাবে আমার প্রত্যেক জায়গায় বসানো লাগতেছে। তো এই জিনিসটা আমরা যদি মার্জিন টপ দিই সেক্ষেত্রে দেখি আমরা, তাও মার্জিন টপ দেওয়ার জন্য আমরা কি করব, একটা এটা তো জাস্ট হলো কি আমি এমনি বোঝানোর ক্ষেত্রে রাখছি। সো এটা হলো কি এক্সট্রা, এটা পরে কেটে ফেলবো এই ক্লাসটা। সো এই ক্লাসটা আমি এক্সট্রা দিছি। আচ্ছা, তো এখানে হলো কি আমি মার্জিন টপ দিতে চাই এবং এটা হচ্ছে প্রত্যেকটাতে এরকম দেখতেছে মার্জিন আছে। সো আমি একটাই ক্লাস তৈরি করে ফেলি মার্জিন টপের জন্য, তারপর প্রত্যেক জায়গায় বসিয়ে দিই, সেক্ষেত্রে দেখবো যে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আমি এখানে নাম দিলাম হচ্ছে মার্জিন টপ। এটা হলো গিয়ে মেইন সেকশনের, তাই তো। সো মেইন মার্জিন টপ এভাবে নাম দিলাম সাপোজ। তো এখানে আমি জাস্ট হলো গিয়ে মার্জিন টপ দিয়ে দিলাম সাপোজ 20 পিক্সেল। তো আমি এখন একটা কাজ করি, আমার এই যে ক্লাসটা আমি তৈরি করছি এই ক্লাসটা আমি সব জায়গায় বসিয়ে দিই, সব জায়গায় বলতে দ্য আল্টিমেট এই জায়গায় আমি বসাই। সো আমি এখানে দিই হচ্ছে ক্লাস, এই জিনিসটা দিলাম, পেস্ট করলাম, তারপরে দেখি কি হয়। ওকে, সো দেখতেছি এখানে একটা মার্জিন তৈরি হয়ে গেছে, তাই তো। তো আমি একটা কাজ করি, এই ফুল জিনিসটাই কপি করি। আচ্ছা করলাম, তারপরে আমি মূলত এখানে এই জিনিসটা দিয়ে দিতে পারি। তো দেখতেছি হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিতে পারি, তারপর এখানে দিয়ে দিতে পারি, তারপর এখানে দিয়ে দিতে পারি। তো দেখতেছি প্রত্যেক জায়গায় কি হচ্ছে, আমার মার্জিনটা হচ্ছে। তারপর এখানে নিচে মূলত আমার আবার করা লাগবে। সো এই যে লার্ন মোর, এখানে যদি মার্জিন দিয়ে দিই সেক্ষেত্রে দেখবো যে আমার দুইটাই কি হয়ে গেছে, নিচে চলে আসছে। সো এইভাবে মূলত আমরা মার্জিন দিয়ে এই কাজটা করে ফেলতে পারি। তো আমি আবার বলছি যে ফ্লেক্স দিয়েও কিন্তু আমরা করতে পারি। কিভাবে, আমরা যদি দিতাম যে ফ্লেক্স দিতাম ফার্স্টে। আচ্ছা আমি একটু জাস্ট দেখাই যাদের দিয়ে, বাট আমরা আলটিমেটলি আমাদের সলিউশনটা মার্জিন দিয়ে করব, যেহেতু আমরা সবাই ফ্লেক্সটা খুব ভালোভাবে জানি না। তো আমি জাস্ট একটু দেখাই কিভাবে করতে পারি। তো এটা হলো গিয়ে আমি সাপোজ মেইন লেফট নামে একটা ইয়ে তৈরি করলাম, ক্লাস তৈরি করলাম। আমি সাপোজ এখানে দেই হচ্ছে গিয়ে, এখানে দেখাই আমি আগে এটা বসাই যাতে চেঞ্জটা আমরা সাথে সাথেই দেখতে পারি। তো আমি ডিবের মধ্যে মূলত কি করব, এই জিনিসটা বসাইলাম মেইন লেফট। আচ্ছা, তো এটা বসানোর পরে আমরা এখন কি করতেছি, আমরা মূলত এখন যেটা করবো সেটা হলো কি এখানে ফ্লেক্স দিয়ে এই কাজটা করে ফেলবো। তো কিভাবে, ডিসপ্লে দিয়ে হচ্ছে গিয়ে ফ্লেক্স, ফ্লেক্স দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। দেখতেছি পাশাপাশি চলে গেছে, তাই তো। কিন্তু আমরা নিচে নিচে চাচ্ছিলাম আগের মতো। সো আমি এখানে কি দিয়ে দেবো, ফ্লেক্স ডিরেকশন কলাম। ওকে, আগের মতো কি হয়েছে, চলে আসছে, বাট এটা একটু বড় হয়ে গেছে। ওকে, এগুলো আমরা পরে ঠিক করবো, কোনো সমস্যা নেই। সো ফ্লেক্স ডিরেকশন কলাম দিলাম। তো এগুলা দেখতেছি নিচে নিচে চলে আসছে, লার্ন মোর আর ওয়াচ ডেমো। তো আমি একটা কাজ করতে পারি, সেটা কি, এই বাটন দুইটাকে আমি একটা ডিভের মধ্যে রাখতে পারি। সো ডিভের মধ্যে রাখলে এই দুইটার মধ্যে ফ্লেক্স হবে না, তার মানে এই দুইটা পাশাপাশি চলে আসবে। সো চলে আসলো। আচ্ছা, তো তারপরে কি এখানে যদি আমি গ্যাপ দিয়ে দিই, সো গ্যাপ দিলাম হচ্ছে সাপোজ 20 পিক্সেল। সো কি হবে, যেটা হবে সেটা হলো কি আমার এখানে গ্যাপটা, সরি 20 লিখতে হবে। তো 20, আচ্ছা আমার একটু আমি যাই। সো আমার গ্যাপ দিতে হবে 20 পিক্সেল দিলাম। সো দেখতেছি আমার মূলত সব জায়গায় গ্যাপ হয়ে গেছে। ওকে, আর আমার ওই ক্ষেত্রে কি করা লাগছে, ওই ক্লাসটা আমার সব জায়গায় বসানো লাগছে, আর এই ক্ষেত্রে একদম মিনিমাল কিছু কাজ করে মূলত আমরা এই গ্যাপটা দিয়ে দিলাম এবং দেখতেছি আমার এই গ্যাপটা দেওয়ার সাথে সাথে আমার মূলত সব জায়গায় আমার সব এলিমেন্টে মূলত গ্যাপ হয়ে যাচ্ছে, তাই তো। ওকে, সো আমরা তাও এই জিনিসটা বাদ দেই, আমরা জাস্ট হলো গিয়ে আমরা মার্জিন যেহেতু জানি খুব ভালোভাবে, আমরা মার্জিন দিয়েই করে ফেলি। ওকে, আমি এটাকে আগের অবস্থানে নিয়ে যাই, ডিপটা কেটে ফেললাম।
তারপরে হচ্ছে কি এখানে এই যে মেইন লেফট যেটা ইউজ করছিলাম ক্লাস সেটা ওকে দেখালাম। আচ্ছা, তো আমি কি করলাম, এটাকে আগের অবস্থানে নিয়ে গেলাম। ওকে ফাইন। ওকে, আমাদের এখন এই জিনিসটা মোটামুটি ডান। এখন আমরা যে কাজটা করি সেটা হলো কি কালার গুলা বসাই, যে কালার গুলা বসানোর কথা ছিল। আচ্ছা, এখানে কিন্তু আমার একটা কালার দিছে এই যে প্রো কানেক্টে, সো এই কালারটা আমরা বসিয়ে নেই। তারপরে এখানে একটা কালার আছে, তারপরে এখানেও সেম কালার তিনটাতেই। সো আমি একটা কাজ করতে পারি, আমার এই একটা কালার দিয়ে একটা ক্লাস তৈরি করতে পারি এবং তিন জায়গায় বসে দিলে আমাদের মূলত এই জিনিসটা হয়ে যাবে। তো এই কালারটার আমি নাম দেই সাপোজ, আমি এখানে আমি নামটা মনে রাখার জন্য আমি জাস্ট হলো গিয়ে কালার ওয়ান নাম দিই। ওকে, সো এখানে নাম দিলাম হচ্ছে কালার ওয়ান। তারপরে এখানে কিছুই না, আমি জাস্ট দিব হচ্ছে এখানে যেহেতু টেক্সচার কালারটা ইয়ে করতেছি, সো আমি কালার দিব, তারপরে হচ্ছে এই কোডটা বসে দিব। মানে কি আছে কোড 3F, তারপরে 4 6A4, এই জিনিসটা আছে। সো এখানে কি আছে 3F4 3F4 6A4 6A4, এই জিনিসটা আছে, তাই তো? আচ্ছা, তো এই কালারটা আমার এখানে প্রো কানেক্টে দিব, এখানে দিব, এখানে দিব। সো লঞ্চ ইয়ার প্রজেক্ট এই জায়গায় দিব, তাই তো? সো আমি একটা কাজ করি, সেই কাজটা কি, সেটা হচ্ছে আচ্ছা, আমি একটা কাজ করি সেটা হচ্ছে কি আমার এখানে এখানে কি IFD, ওকে, এখানে অন্য কালার দিছে। আচ্ছা, কালার কিন্তু এখানে অনেক কোড কালার দিছে, তাই তো? ওকে, সো আমি একটা কাজ করি সেটা কি, সেটা হচ্ছে কি আমার এখানে লঞ্চ এ প্রজেক্ট ফাস্টার এই জায়গার মধ্যে এই কালারটা দিতে বলছে এবং এখানের মধ্যে এটা, এখানের মধ্যে এটা, এই কালারটা দিতে বলছে। সো আমি সিম্পলি যেটা করব সেটা হলো গিয়ে এখানে তো আমি নাম দিয়েছি হচ্ছে কালার ওয়ান। সো কালার ওয়ান ক্লাসটা আমি বসে দিলে মূলত এই কালার গুলা হয়ে যাবে, কারণ হচ্ছে আমি অলরেডি কালারটা দিয়ে দিছি এখানে। সো আমি প্রো কানেক্ট কই আছে, প্রো কানেক্ট আছে হচ্ছে গিয়ে আমার এই যে উপরে। সো আমি এখানে ক্লাস দিয়ে জাস্ট হলো গিয়ে আমার কালার ওয়ানটা দিয়ে দিলাম। সো দেখবো যে আমার এটা কালার হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি চাচ্ছি হচ্ছে এটা তো এখন ক্রিয়েট করিনি, সো এটার কালারটা আমার মূলত দেওয়া শেষ, এই কালারটা আমার মূলত দেওয়া শেষ। তারপরে আমি চাচ্ছি হচ্ছে এই যে লঞ্চ ইয়ার প্রজেক্ট এই ফুল জায়গায় এই কালারটা হোক। সো আমি এখানে মূলত H2 তে ক্লাস দিয়ে দিব হচ্ছে আমার কালার ওয়ান। সো দেখবো যে এইটাও কালার হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমার মূলত এখানে কোনো কালার নাই, নরমালি ঠিকঠাক আছে, এখানেও ঠিকঠাক আছে। এখানে আমার মূলত কি আছে, আচ্ছা রিয়াল টাইম এই জিনিসটার আগে মূলত এখানে আমার বক্স আছে, বক্সটা পরে দিতেছি। সো রিয়াল টাইমের এখানে মূলত দেখতেছি একটা কালার আছে, তাই তো? এবং এই কালারটা আমার বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে না, দেওয়া হয় নাই। তো আমরা একটা কাজ করি, এখানে যেহেতু এক জায়গায় আছে, জাস্ট হলো আমি এখানের মধ্যেই জাস্ট কি করে দিই, স্টাইল দিয়ে আমি এই জিনিসটা করতে পারি। সো আমি এখানে স্টাইল দিয়ে ডিরেক্ট এখানের মধ্যেই কালারটা দিয়ে দিই। সো কালার দিয়ে দিই, এখানে কি আছে 7 1A, তারপরে হচ্ছে D, তারপরে EC। সো এই কালারটা আছে, এই কালারটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে কোনো কালার নাই, এখানের মধ্যে আমি বক্সে কালার আছে। আচ্ছা, এইটার মধ্যে কালার আছে, এটার মধ্যে কালার আছে। ওকে ফাইন। তো আমি একটা কাজ করি, আমার মূলত এই বক্সগুলো দেওয়ার কথা ছিল, এইগুলো আমরা একটু দিয়ে ফেলি। তো এই বক্সটা আসার কথা রিয়াল টাইম এই জিনিসটার আগে। সো আমরা যেটা অলরেডি করলাম, এখানে কালারটা করে দিয়েছি রিয়াল টাইম করে, এই যে এই রিয়াল টাইম কোলাবোরেশনের আগে মূলত আমার এখানে বক্স একটা আসার কথা ছিল, তাই তো? সো এখানে বক্স আনার জন্য আমরা কিভাবে করতে পারি, আমরা একটা ডিভ তৈরি করতে পারি। জাস্ট একটু এমটি ডিভ তৈরি করলাম এবং এই ডিভের ক্লাস দিলাম, সাপোজ ক্লাসের নাম দিলাম সাপোজ হচ্ছে কি বক্স। তো এখন আমরা ওই বক্সটা এখানে জাস্ট স্টাইলিং করে এখানে মূলত এই জিনিসটা করে ফেলি, হাইট উইডথ দিয়ে এই সেই হ্যান ত্যান। সো একটা কাজ করি, এখানে মূলত বক্স নামের একটা ইয়ে ক্রিয়েট করি। সো আমি এখানে বক্স নামের একটা ক্লাস ক্রিয়েট করলাম। এখন হচ্ছে এখানে একটা উইডথ দেই হচ্ছে সাপোজ 10 পিক্সেল, তো হাইট দেই সাপোজ হচ্ছে গিয়ে 10 পিক্সেল। ওকে, এখনো খুব একটা চেঞ্জ আমরা দেখতেছি না। এখন আমি জাস্ট হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দেই হচ্ছে গিয়ে, এখানে কি কালার দিছে, এখানে কালার দিছে হচ্ছে 50 এই জিনিসটা, তাই তো? সো আমি একটা কাজ করি, আচ্ছা, এবং এই কালারটা দেখতেছি তিন জায়গায় আছে। আচ্ছা, আমি এখানে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার কি 50A D50 সো এই জিনিসটা আছে এবং দেখতেছি এই যে এখানে কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে, তাই তো? সো 50AD50। আচ্ছা, তো এই কালারটা এখানে আমি এভাবে দিয়ে দিলাম।
তো এখানে একটা জিনিস আছে, কথা আছে, কি কথা, এখানে এই যে এটা আমার হাইট দিছি 10, উইডথ দিছি 10। তো আমার এখানে মোটামুটি মূলত ঠিকই আছে। তো আমি এখন জাস্ট হলো গিয়ে এখানে বক্সটা কি হওয়ার কথা, রিয়েল টাইম কোলাবোরেশন এটার সাথে মানে পাশাপাশি হওয়ার কথা, কিন্তু আমরা দেখতেছি এখানে নিচে নিচে হয়েছে। তো পাশাপাশি হওয়ার জন্য আমরা অলরেডি একটা ক্লাস তৈরি করে রাখছি ডু ফ্লেক্স নামে। তো জাস্ট হলো গিয়ে ওই ক্লাসটা আমরা ওই জায়গায় বসিয়ে দিব। ওটা করছি এই জন্য যাতে বারবার যে জায়গায় করা লাগে ওইটা। সো রিয়েল টাইম আর হচ্ছে কি আমার বক্স দুইটাকে আমি পাশাপাশি আনতে চাই। সো একটা কাজ করি, এইটা এই দুইটাকে যেহেতু আনতে চাই, এই দুইটাকে কন্ট্রোল এক্স দিয়ে একটা ডিভের মধ্যে ঢুকাই ফার্স্টে। সো আমি একটা ডিভের মধ্যে এই দুইটাকে ঢুকাইলাম। এখন ওই যে ডিভের মধ্যে ঢুকাইছি ওই ডিভে মূলত আমি ক্লাস দিয়ে দিব কি, ডুফ্লাক্স। সো ডুফ্লেক্স দিয়ে দিলে দেখবো যে আমরা এই দুইটা পাশাপাশি চলে আসছে। আচ্ছা, তো এখানে আমার যে সমস্যাটা হচ্ছে সেটা হলো কি, আমি এখানে মার্জিন, আমি এই যে দেখি এখানে মার্জিন মানে মেইন মার্জিন টপ এখানে ইউজ করছি, তাই তো। সো আমার মূলত যেটা হচ্ছে সেটা হলো কি এইটার উপরে একটা মার্জিন ইয়ে হয়ে যাচ্ছে। সো আমি যদি এটা একটু কাটি সেক্ষেত্রে দেখবো যে কি হয়, সেক্ষেত্রে দেখবো যে আমার মূলত এটা আবার এটার সাথে লেগে যাচ্ছে। তো আমার কি করব, মেইন মার্জিন যে ক্লাসটা আমরা তৈরি করছি সেটা যদি আমরা এই ডিভে দিয়ে দিই সেক্ষেত্রে আমার কি হবে, আমার মূলত এই মার্জিনটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তো আমি জাস্ট হলো গিয়ে এটা একটু ফরম্যাটিং করে নিই। তারপরে এখানে আমরা দেখতেছি আমার মেইন মার্জিন টপ ওকে, তারপরে এখানে কালার, আচ্ছা বক্স, বক্স ওকে, এবং ব্লু ফ্লাক্স করার পর এই জিনিসটা হয়েছে। তো এখানে অনেক বেশি ফাঁকা তৈরি হয়ে গেছে, তাই তো। বাট আমাদের এখানে কিন্তু এত ফাঁকা নাই, এখানে যেহেতু আমরা ব্লু ফ্লাক্সে অনেক বেশি ফাঁকা দিছিলাম এই জন্য মূলত এই গ্যাপটা তৈরি হয়ে গেছে। তো আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা কি, সেটা হচ্ছে গিয়ে আমরা এইখানে গ্যাপটা আমি সাপোজ 20 দিই, সেক্ষেত্রে কি হয়। সো এখন মূলত মোটামুটি ঠিক আছে। সো গ্যাপটা 20 দিলে এইটা এগুলো আবার কাছাকাছি হয়ে যাচ্ছে। সো আমি গ্যাপটা নর্মালি 10 দিয়ে দিই। সো যেটা হচ্ছে সেটা হলো কি এখন মোটামুটি এখানে ঠিক আছে। বাট এখানে যেটা হচ্ছে সেটা হলো একদম কাছাকাছি চলে আসছে। এটা যদি আমরা একটু দূরে দিতে চাই, বাট এটা থাকলেও সমস্যা নাই, বাট আমরা যদি একটু দূরে দিতে চাই, আমার কি আছে, ফিচার, প্রাইজিং, সাপোর্ট, এই তিনটাকে আমি একটু দূরে সরাই দিতে চাই। তো আমি এখানে যদি আমি একটা স্টাইল দিয়ে দিই, গ্যাপ সাপোজ দিয়ে হচ্ছে 20 পিক্সেল, সেক্ষেত্রে দেখতেছি এটা মূলত একটু সরে যাচ্ছে। এবং আমরা যদি আরেকটু সরাতে চাই 25, সো দেখতেছি মূলত আমার এটা হয়ে গেছে। আচ্ছা, তো আমার অলরেডি কোন জায়গায় আছে, এই জায়গায় আছে। তো এরকম সেম বক্সটা আমার সেম কালারেরই এরকম আরেকটা বক্স আছে এখানে। তো সেম জিনিসটাই আমরা কপি করে জাস্ট ওই জায়গায় বসে দিব। সো এই বক্সটা আছে, তো এই বক্সটা কিসের উপরে আছে, অ্যাডভান্স রিপোর্টিং টুলস এটার উপরে। সো এটার উপরে বসে দিলাম এবং আমরা আগের মতো আমরা কি করব, ওই দুইটাকে একটা ডিভের মধ্যে নিব। সো ডিভের মধ্যে নিয়ে নিলাম, এখানে বসিয়ে দিলাম। তারপরে ওই ডিভটাকে কি করে দিব, আর একটা কাজ করি, এই সেম ইয়েটা কপি করে ফেললাম। ওকে, সো এটা কপি করে ফেললাম এবং এখানে আমরা মূলত যেটা করছি, জাস্ট আমার যে মেইন মার্জিন টপ যে ক্লাসটা ছিল সেটা আমি সরিয়ে ফেলি, যেহেতু অলরেডি এটা এখানে ইউজ করে ফেলছি। সো দেখতেছি আমাদের আগের মতো হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি এখানে একটা জিনিস দেখি, এন্টারপ্রাইজ গ্রেড স্কেল, এখানে কিন্তু একটু ফাঁকা আছে, বাট এখানে একদম এটার সাথে এটা নিচে চলে আসছে। সো এটাকে আমি একটু রাইটে সরাতে চাই। সো যেটা করি সেটা হলো কি, এখানে আমি ডিরেক্ট স্টাইল দিয়ে আমি এখানে করে ফেলি মার্জিন লেফট। সবকিছুর জন্য যে আমি ক্লাস তৈরি করব তারপর স্টাইলে গিয়ে এটা করব এরকম না, মিনিমাল যেগুলো আছে আমরা মূলত এইটার মধ্যেই ওই স্টাইলটা করে ফেলতে পারি। সো আমি এখানে সাপোজ 25 পিক্সেল দিয়ে দেখি কতটুকু সরে। সো দেখতেছি মোটামুটি ঠিকই আছে, আমি 22 দিয়ে দিই। সো আমার মূলত পারফেক্ট হয়ে গেছে। সো এইরকম কিন্তু পারফেক্ট করা লাগবে না, আমি জাস্ট এখন দেখানোর ক্ষেত্রে আমি এটা করতেছি। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আমার এখানে বাটন আছে। সো বাটনের কালারটা আমরা ঠিক করে ফেলি। আমাদের এখানে মূলত বাটনে আসি। সো এটা হলো বাটন 1 এবং আমি দেখতেছি এইটার স্টাইলেই মূলত এইখানের স্টাইলটা জাস্ট হলো কি কালারটা চেঞ্জ। আচ্ছা, তো আচ্ছা আমি এখানে বাটন 1 ক্রিয়েট করি, ঠিক আছে। এটার নাম দিই লার্ন, তাই তো। সো লার্ন বাটন নাম দিই। সো এটা একটা আইডি দিয়ে আমরা করে ফেলি বাটনটা। এবং এখানে দেখতেছি আমার পেডিংটা বেশি, তারপর হচ্ছে কি কালারটা ডিফারেন্ট। সো আমরা মূলত এখানে যদি সেম সেম হইতো তখন আমরা একটা ক্লাস তৈরি করতাম এবং এখানেও ইউজ করতাম, যেহেতু একদমই সেম না। সো আমরা মূলত এখানে আলাদা আলাদা করে ফেলি। সো আমি এখানে নাম দেই হচ্ছে গিয়ে লার্ন বাটন। আচ্ছা, সো এটা আমি আগে বসাই যাতে আমি চেঞ্জটা বুঝতে পারি। লার্নটা কোন জায়গায় ছিল, এই জায়গায়। সো এখানে মূলত আইডি অ্যাড করছি। সো এখানের মধ্যে মূলত আমি আইডি দিয়ে
লার্ন বাটন দিলাম। সো ক্লাস ইউজ করছি, আইডি ইউজ করতেছি, আমরা কত কিছু করতেছি। তো দিলাম। এখন আমরা মূলত আমার স্টাইলটা এরকম করতে চাই। তো এখানে দিতেছি আমার পেডিং আছে, আমি পেডিং দিয়া দেই উপরে নিচে দেই হচ্ছে 20 পিক্সেল, দেখি কি হয়। এখানে সব দিকে 20 পিক্সেল হয়ে গেছে, তাই তো। আমি যদি একটা দেই সেক্ষেত্রে সব দিকে হয়ে যায়, বাট আমি যেহেতু দুইটা দিব ওই জন্য বলতেছি উপর নিচে। আমি 10 দিলাম, মোটামুটি ঠিক আছে। আহ, আচ্ছা, এখন আমি ডানে বামে যদি 20 পিক্সেল দেই, সো দেখতেছি আমার মোটামুটি ঠিকই আছে। তবে আমি এখানে 8 দিতে পারি, আর এখানে দিতে পারি 16। ওকে ফাইন। সো আমার লার্ন মোর বাটনটা হয়ে গেল। এখন আমার মূলত কালারটা দিয়ে দিই। এখানে কালার কি আছে? এই কালারটা আছে। সো আমি এই কালারটা দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার, তাই তো। সো এই কালারটা মানে হচ্ছে কি আমার এই কালারটা। সো আমি এটা কপি করে এখান থেকে জাস্ট লোকে এইটাতে পেস্ট করে দিলাম। সো আমি দেখতেছি আমার কালারটা হয়ে গেছে, এবং দেখতেছি এখানে বর্ডার তো ইয়ে হয়ে গেছে, বাট আমার এখানে কোনো বর্ডার নাই। সো আমি এখানে কি করব, বর্ডার নাম দিয়ে দিব, নাম। সো দেওয়া যে বর্ডারটা চলে যাবে, চলে গেছে। তারপরে দেখতেছি একটু গুড়ানো আছে, বাট এখানে একদম ইয়ে হয়ে গেছে। সো বর্ডার রেডিয়াস দিতে হবে। বর্ডার রেডিয়াস সাপোজ দিয়ে দিলাম হচ্ছে 4 পিক্সেল। সো হয়ে গেল। তারপরে আমার এখানে দেখতেছি লার্ন মোডের লেখাটা কি আছে, হোয়াইট আছে, বাট আমার এখানে ব্ল্যাক। সো এখানে কালার দিয়ে দিব হোয়াইট। হোয়াইট শেষ। এস সিম্পল এজ দ্যাট, আমার এটা ক্রিয়েট হয়ে গেল। তো তারপরে আমার ওয়াচ ডেমো এই জিনিসটা করা লাগবে, তাই তো। সো আমার এটার স্টাইল করা শেষ, এখন ওয়াচ ডেমো স্টাইলটা করে ফেলি। তো আমি এইটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এবং এখানে লার্ন বাটন না দিয়ে তখন দিই হচ্ছে ওয়াচ বাটন। আর আমি এটা একটু বসিয়ে দিই ওই জায়গায়। ওয়াচ বাটনটা আমার এই ওয়াচ বাটনের এখানে আইডি দিয়ে ওয়াচ বাটন বসিয়ে দিলাম। আচ্ছা, সেম হয়ে গেছে, বাট আমি তো সেম চাচ্ছি না। আর আইডি যেহেতু দুইবার করা যায় না, এখানে আমি আগেই বলছিলাম আমার কি হয়, আমার মূলত এটা এন্টার করার সময় অটোমেটিক এই জিনিসগুলো ঠিক করে নেয়। তো এইরকম নর্মালি ইউজ করে না। আচ্ছা, এখানে আইডি কিন্তু ওয়াচ বাটন, আমি কিন্তু দুইটা নামই দিছি আলাদা আলাদা। সো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমি এখানে আমার মূলত কি আছে, আমার এখানে পেডিংটা ঠিকঠাকই আছে। ব্যাকগ্রাউন্ড কালার কি ঠিক আছে? না, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে কিছু নাই, তাই তো। ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে কিছু নাই। তার মানে আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা যদি কেটে ফেলি সেক্ষেত্রে দেখিও, সেক্ষেত্রে দেখতেছি ব্যাকগ্রাউন্ড কালার স্টিল থাকতেছে আমার যে ডিফল্ট কালারটা ওইটা। তো আমি একটা কাজ করতে পারি, এখানে আমি দেখি, আমি ব্যাকগ্রাউন্ড কালার যেটা করব সেটা হলো এখানে যদি ট্রান্সপারেন্ট দেই সেক্ষেত্রে দেখবো যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিছু থাকবে না, মানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটাই থাকবে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আগের মতোই রাখি সবুজ। তো এখানে লেখাটা যেহেতু ব্ল্যাক, আমি এটা সরিয়ে দিলাম, ব্ল্যাক। তারপরে যেটা আছে সেটা হলো কি আমার এখানে বর্ডার আছে, তাই তো। বর্ডার নান যেটা দিছিলাম, এখানে আমরা বর্ডার নানটা যদি কমেন্ট করি সেক্ষেত্রে দেখবো যে এরকম একটা বর্ডার আমার চলে আসছে। আচ্ছা, তো আমার এই ডিফল্ট বর্ডারটাই থাকুক। তারপরে আমি দেখতেছি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ হয়ে গেছে, বাট আমরা ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি না, তাই তো। সো এটাকে আমি কেটে ফেলি। তো কি হইলো, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা সরে যাবে, বাট ব্যাকগ্রাউন্ড কালারটা সরে গেছে। আচ্ছা, আমরা যখন ইয়ে করব, মানে এখানে ব্যাকগ্রাউন্ড বসাবো, তখন দেখবো যে আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে তখন আমার এখানে ট্রান্সপারেন্ট দেওয়া লাগে, এবং কিভাবে দেওয়া লাগে এই জিনিসটা আমরা একটু দেখবো। তো আমরা দেখতেছি আমাদের যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা এখন কিন্তু মোটামুটি হয়ে গেছে, তাই তো। আচ্ছা, তো এখানে যেহেতু আমার বর্ডারের জন্য এক্সট্রা একটু ইয়ে নিছে, তো আমি একটা কাজ করতে পারি, জাস্ট এটা না করলে সমস্যা নাই। আমি উপরে নিচে পেডিংটা সাপোজ 6 দিলাম, তো দেখবো যে মোটামুটি ওই সাইজেরই হয়তো 7 দিয়ে আছে। তো ওকে, তো এখন মূলত আমার এই পাশটা যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু করা ডান আমাদের। ওকে, তারপরে মূলত আমরা পাশাপাশি নেই, এগুলা পরে নেই। এখন আমি যে কাজটা করি, এগুলো আমরা পরে আনতেছি এই সাইডে, তারপর ওই সাইডে নিতেছি, ওগুলো আমরা পরে করতেছি, কোনো সমস্যা নাই। এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো গিয়ে কালার গুলা বসাইছি। আচ্ছা, এখানে কিন্তু একটা কালার ছিল, আমরা কিন্তু ব্ল্যাক বসাইছি, বাট এখানে একটা কালার দেওয়া ছিল। সো ওই কালারটা আমাদের দেওয়া লাগবে। এখন ওয়াচ বাটনে আসি, এখানে আমরা বর্ডারটা ব্ল্যাক বসাইছি, বাট বর্ডার একটা কালার দিতে বলছে। সো আমি দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড। তারপর কালারটা কি দিছে, 3F46A4। সো এই কালারটা আচ্ছা দিলাম। তারপরে হচ্ছে ওয়াচ ডেমো এই লেখাটা ওই কালার হতে হবে, তার মানে আমি কি দিব, কালার। তারপরে হচ্ছে এই কালারটা কপি করি, সেম কালার যেহেতু, সো এখানে এইভাবে দিয়ে আমি এই কালারটা দিয়ে দিলাম।
ওকে, সো এই কালারটা হয়ে গেছে। আচ্ছা, তো আমার মূলত কালারটা দেওয়া শেষ। ফাইন। তো আমি এই কালারটাও ইউজ করলাম, এই কালার গুলাও এখানে ইউজ করছি, এখানে ইউজ করছি, এখানে ইউজ করছি। ওকে, তারপরে আচ্ছা, এই দুইটা কালার কিন্তু আমরা এখনো দেই নাই, পরে দিব। এই কালারটা আমরা এই জায়গায় দিছি, এই জায়গায় দিছি, এগুলোতে আমরা এখনো আসি। তো এখন আমি এই পাশটা মূলত আমাদের যেভাবে ক্রিয়েট করার কথা সেভাবে কিন্তু করা ডান, ঠিক আছে। আচ্ছা, তো এখন একটা কাজ করি, আমরা মূলত ওই পাশের এখন চিন্তা বাদ দিই, এখন যেটা করবো সেটা হলো গিয়ে শুধুমাত্র এই পাশের চিন্তাটা করি। তার মানে আমি এখন যেটা করবো সেটা হলো গিয়ে শুধুমাত্র এই অংশটুকু করার চিন্তা আমরা করি, এই অংশটুকু। তো আমি কি করব, ওই অংশটুকু করে ফেলি, নিচের দিকে করবো আমরা, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে ওই অংশটুকু করার যে আমার ইয়ে আছে, ওইটা একটা আমি ইয়ে দিয়ে দিই, নাম কি, নাম হচ্ছে গিয়ে আমার মেইন সেকশন রাইট, রাইট সাইডে যেহেতু, সো রাইট সাইড নাম দিলাম, জাস্ট কমেন্ট দিলাম, তারপরে মূলত এখানে আমরা ওই স্টাইলগুলো লিখবো। আচ্ছা, তো এখানে আমরা নিচের দিকে এভাবে মেইন সেকশন রাইট সাইড, সো এখানে আমরা একটু লিখে ফেলি, আমরা যেহেতু এটা মানে বক্সের মধ্যে ঢুকাচ্ছি, তার মানে ডিভ, তাই তো। সো এখানে একটা ডিভ ক্রিয়েট করে ফেলি। তো এখানে আমাদের ডিভটা বোঝার জন্য, আমরা ডিবাগ করার জন্য বা বোঝার জন্য আমরা এক্সট্রা একটা ইয়ে দিছি, বর্ডার রেড নামে একটা ক্লাস তৈরি করছি। সো এই ক্লাসটা আমি এখানে দিয়ে দিই, জাস্ট তোমাদের বোঝানোর ক্ষেত্রে আর কি, পরে আমরা এগুলা কেটে ফেলবো একদম শেষে। দেখতেছি আমি গাঢ় হয়ে গেছে, তো আমার ডিভে এখন ভিতরে কিছু যেহেতু দেই নাই, ওই জন্য মূলত ডিভের মানে আমার হাইটটা 0। আচ্ছা, তো এখন আমরা এটা এই পাশে করতেছি, এখন মূলত আমরা এই জিনিসগুলা কন্টেন্ট গুলা লিখে ফেলি। এখানে দেখতেছি এটা থেকে এটা ছোট, তো আমি এখানে সাপোজ এইচ 3 দেই, 3 দিয়ে দেখি কি হয়। স্টার্ট ইয়োর ফ্রি ট্রায়াল, সো আমি এটা দিলাম, স্টার্ট ইয়োর ফ্রি ট্রায়াল। সো এখানে আছি, আচ্ছা, সো এখানে আছি আমরা। তারপরে হচ্ছে আবার কি, আমার যেটা হচ্ছে সেটা হলো গিয়ে স্টার্টের ফ্রি ট্রায়াল দিলাম। এখন আমার কি করব, আমার এই ফুল নেম আছে, সো ফুল নেম দেই। আমি একটা কাজ করে এখানে পি দিয়ে ফুল নেম, তারপর হচ্ছে এখানে জন ড, এটা একটা ইনপুট ফর্ম, ঠিক আছে, ইনপুট মানে ইনপুট টেক্সট। সো এটা আমরা ক্রিয়েট করে ফেলি, ইনপুট টেক্সট, টেক্সট দিলাম। এখানে প্লেস হোল্ডার কি আছে, প্লেস হোল্ডার আছে হচ্ছে গিয়ে জন। আচ্ছা, এটা আমি নিচের দিকে নামাইলে আমরা বুঝতে পারবো এই যে আসছে কিন্তু। সো আমি এটাকে একটু জুম করি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। সো প্লেস হোল্ডার দিলাম হচ্ছে জন ডি ও ই ড। আচ্ছা, তারপরে আমরা দেখতেছি ওয়ার্ক ইমেল, সো এখানে পি দিয়ে ওয়ার্ক ইমেল, তারপরে ইনপুট ইমেল ট্যাগের জন্য ইমেল, ইমেল ইনপুটের জন্য সো এখানে প্লেস হোল্ডার দিছে হচ্ছে গিয়ে ইমেল @company.com। আচ্ছা, তারপরে মূলত আমাদের কি আছে, আমাদের যেটা আছে সেটা চুজ পাসওয়ার্ড, সো পি চুজ পাসওয়ার্ড। তারপরে এখানে ইনপুট হলো পাসওয়ার্ডের জন্য, ইনপুট পাসওয়ার্ডের জন্য, এবং এখানে কোনো প্লেস হোল্ডার দেওয়া নাই, সো দিব না। আচ্ছা, সো এগুলো কিন্তু এই নিচের দিকে তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে আমাদের কি আছে, এখানে লেখা আছে হচ্ছে একটা চেক বক্স আছে, তাই তো। আচ্ছা, সো আমরা এখানে একটা চেক বক্স দিয়ে দিই, সো চেক, সো এখানে ইনপুট চেক বক্স দিলাম। সো চেক বক্সটা এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা, হোক, পরে আমরা এলিমেন্ট গুলো ঠিক করতেছি। তারপর আছে হচ্ছে পি ট্যাগ, আই এগ্রি টু দা টার্মস অফ সার্ভিস। ওকে, ফাইন। তারপরে আমরা দেখতেছি একটা বাটন আছে, সো এখানে একটা বাটন, বাটনের নাম হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট।
সো নিচের দিকে নামাইলে দেবো যেগুলো ক্রিয়েট হয়েছে। তারপরে মূলত এখানে আছে অলরেডি ইউজার এই লেখাটা আছে, তার মানে এখানে একটা পি অলরেডি ইউজার লগ ইন হেয়ার। আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা ক্রিয়েট করে ফেললাম। এই যে এই জিনিসগুলো আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা যেটা করি সেটা হলো গিয়ে অ্যালাইনমেন্ট এবং কালারগুলো ঠিক করি। আচ্ছা, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল এই কালারটা হলো গিয়ে এইটা, এবং এটা আমরা একটা ক্লাসের মধ্যে রাখছিলাম কালার ওয়ান। সো আমরা স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল এখানে যাই, এখানে জাস্ট হলো গিয়ে ক্লাসটা দিয়ে দিই, কালার ওয়ান নামের ক্লাসটা। সো দিলাম, তারপরে এখানে ফুল নেম আছে, তারপরে এই জিনিসটা আছে। আচ্ছা, সো এটা মোটামুটি আছে। তারপরে ওয়ার্ক ইমেল, ওকে, চুজ পাসওয়ার্ড, ওকে। তারপরে দেখতেছি চুজ পাসওয়ার্ডের পরে এখানে কিন্তু আমার চেক বক্সটা চলে আসছে, বাট চেক বক্সটা আসার কথা ছিল নিচে। তো এটা নিচে আসার কথা ছিল, একটা কাজ করতে পারি, এইটাকে আমি টোটালটাকে একটা ডিভের মধ্যে ঢুকাই দিতে পারি, চেক বক্স এন্ড আই এগ্রি। সো এটাকে, এটা যেহেতু পাশাপাশি থাকার কথা, সো আমি এটাকে একটা ডিভের মধ্যে ঢুকিয়ে ফেলি। সো দিলাম, তো দেখতেছি এখন কিন্তু আসছে এটা নিচে, বাট এটার নিচে আবার এটা চলে আসছে। সো আমাদের কি করা লাগবে, আমরা যে একটু আগে কি করেছিলাম, ডু ফ্লেক্স নামে একটা ইয়ে তৈরি করেছিলাম, তাই তো, ক্লাস যাতে ফ্লেক্স করার জন্য। সো আমরা ওইটা ইউজ করে ফেলি। তো এখন দেখতেছি আমাদের পাশাপাশি চলে আসছে। সো দেখতেছি পাশাপাশি চলে আসছে। আচ্ছা, তারপরে আমাদের এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এই জিনিসটা, তারপরে এইটা। আচ্ছা, তো তার টার্মস অফ সার্ভিস এটার কালারটা এখানে দেয়া আছে। আচ্ছা, কালারটা দেয়া আছে এইটা, এবং এইটার কালারটা এটা দেয়া আছে। তো এটা যেহেতু এইটা দুইটাতে একই কালার, সো আমি একটা কাজ করি, কালার টু নামে একটা কালার তৈরি করে ফেলি, ডট কালার টু। এটা যেহেতু টেক্সচার কালার, কালার নাম দিলাম, তারপরে হ্যাশ 6 FB 570 দিলাম, ওকে। টার্মস অফ সার্ভিস এই অংশটুকুর মধ্যে শুধু কালার করতে চাই। সো এখানের মধ্যে এই পি ট্যাগের মধ্যে এই অংশটুকুর মধ্যে কালার করতে চাই। সো এটাকে কাট করলাম, এবং এই জায়গায় আমি মূলত স্পেন ট্যাগটা দিয়ে এটা দিয়ে দিলাম, এবং এখানে মূলত আমি এইটার মধ্যে আমি ক্লাসটা দিয়ে দিব, সেটা কি, কালার টু, যেটা আমি অলরেডি ক্রিয়েট করছি। সো কালার টু সাজেস্ট করতেছে না, তার মানে আমাদের এখানে COLR কালার টু ঠিকই তো আছে। সো এখানে সাজেস্ট করে রাখেন, এখানে কালার টু দেই। সো দেখতেছি কালার টু হইছে। আচ্ছা, যাই হোক, সাজেস্ট করলো না। তারপরে আমাদের এখানে কালার হওয়ার কথা লগ ইন হেয়ার এর মধ্যে। সো এটাকে কাটলাম, এখানে একটা স্পেন দেই, তারপরে এটাকে পেস্ট করলাম, তারপরে হচ্ছে এখানে আমি মূলত ক্লাস দিব হচ্ছে গিয়ে কি, আমার কালার টু। সো কালার টু এখন দেখতেছে আসতেছে। সো কালার টু, ওকে, দিয়ে দিই। আচ্ছা, সো এগুলা গেল। এখন আমি একটা কাজ করব, সেটা হলো গিয়ে এই বাটনটা করে ফেলি। সো এই বাটনে দেখতেছি আমার ইয়ে আছে, আমার কি আছে, আমার হেডিং আছে, তারপর হচ্ছে উইথ আছে। তো আমি একটা কাজ করি, এটা যেহেতু ক্রিয়েট বাটন, আমি এখানে ক্লাস দেই ক্রিয়েট বাটন। সো আমি এখানে এই বাটনটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমি আইডি দিতে পারতাম, সো এখানে আইডি দিয়ে দেই, বাট ক্লাস দিলেও কোনো খুব একটা সমস্যা না। জাস্ট হলো কি আইডি দিয়ে দিলাম, যেহেতু এটা ইউজ করতেছি না, বাট তোমরা ক্লাস দিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ও, তারপরে আমরা এখানে পেডিং দিয়ে দিই। এই বাটনের ক্ষেত্রে আগে কি করছিলাম, 7 আর হচ্ছে গিয়ে 16 দিয়েছিলাম। তো এখানে মূলত আমরা পেডিংটা 7 16 দিয়ে দিলে মূলত ইয়ে হয়ে যায়। একটা কাজ করতে পারি, আমাদের পেডিংটা তো দিলাম, সো আমরা একটা কাজ করতে পারি, সেটা কি, উইথটা ফিক্সড করে দিতে পারি। উইথ করে দিব 100% যদি দেই, সেক্ষেত্রে কি হয় দেখি। সো আমরা মূলত একদম ফুল হয়ে যায়। আমি একটা কাজ করতে পারি, উইথ, আচ্ছা, উইথটা আমরা পরে মূলত দেখি কিভাবে কি করতে হয়। আমরা মূলত বাটনের কালারটা ঠিক করে ফেলি। তো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আমার এই কালারটা। সো এখানে মূলত যেটা হবে, এবং দেখতেছি কোনো বর্ডার নাই, সো বর্ডার নান দিয়ে দেই, বর্ডার নান। তারপরে একটু রেডিয়াস আছে, সো বর্ডার রেডিয়াস 4 দিয়ে দেই, 4 পিক্সেল। তারপরে আছে হচ্ছে কি আমার কি, আমার কালারটা চেঞ্জ করতে চাই, সো বিজি কালার। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আমার কি আছে, এস এফ ই এফ এফ এই জিনিসটা। সো আমার মূলত কালারটা হোয়াইটই, ঠিক আছে। সো হ্যাশ FEF আমরা ঠিকঠাক দিছি, তারপর EFF, ওকে, সরি, EF
পরে কি দিছি ই এফ পরে ই দেওয়া আবার, সো ই এফ পরে ই দেওয়া, সো এখানে কিন্তু ভুল করা যাবে না। সো এই যে দিলাম, সো মোটামুটি আমাদের কালারটা ঠিক হয়ে গেছে। আচ্ছা আমি আবার মিলাই এফ ই এফ, এফ ই এফ, তারপরে ই এফ ই, ই এফ ই। ওকে, আমাদের কালারটা ঠিকঠাক ভাবে দেওয়া কিন্তু ডান। আচ্ছা আবার এখানে দেখতেছি হোয়াইট, আমার ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু হোয়াইট, সো আমি এখানে আবার হোয়াইট দিলে যেটা হয়ে যাবে ফুল এই লেখাটাই বোঝা যাবে না। আচ্ছা আমরা এইভাবে এটাকে আপাতত রেখে দেই, সমস্যা নেই। তো আমি কি করছি অলরেডি, আমার যেটা করা ডান সেটা হলো গিয়ে আমার এই এইটুকু তৈরি করা শেষ, এইটুকু তৈরি করা শেষ, তাই তো। এবং এখানে একটা জিনিস আমার করা বাকি আছে, সেটা কি, আমার এখানে দেখতেছি এখানের মধ্যে গ্যাপ আছে, তারপরে এখানের মধ্যে গ্যাপ আছে, তারপরে এখানের মধ্যে গ্যাপ আছে, সব গ্যাপ গুলো আমরা ইয়ে করতে পারি, দিয়ে দিতে পারি। সো এটা আগের মতো আমরা ফ্লেক্স দিয়ে আমরা মূলত করে ফেলতে পারি, বাট আমরা সাপোজ ফ্লেক্স তো সবাই জানি না বা অনেকের জন্য ডিফিকাল্ট হবে, এই জন্য আমরা জাস্ট মার্জিন টপ দিয়ে এই জিনিসগুলো করে ফেলি। সো কিভাবে করব, আমি এই ফুল নেমের উপরে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ। আমরা অলরেডি মার্জিন টপ তো অলরেডি ইয়ে করার কথা, আমাদের মার্জিন টপ ক্লাস ক্রিয়েট করার কথা, করি নাই আমরা। এই যে মেইন মার্জিন টপ 20 পিক্সেল করছিলাম, সো ওইটা দিয়ে আমরা করে ফেলি মেইন মার্জিন টপ। সো ফুল নেমের উপরে আমরা একটা মার্জিন দিয়ে দিলে কি হবে, ফুল নেমের উপর মার্জিন টপ দিয়ে দিলে এই মার্জিনটা তৈরি হয়ে যাবে। সো ফুল নেম কই আছে, এই জায়গায়। সো আমি এখানে ক্লাস বসিয়ে দিই হচ্ছে গিয়ে মেইন মার্জিন টপ, আমি যেটা বানাইছিলাম ওইটা। সো দেখতেছি মার্জিন হয়ে গেছে। আচ্ছা তারপরে আমি চাই হচ্ছে ওয়ার্ক ইমেল এর মধ্যে একটু মার্জিন দিতে। সো আমি ওয়ার্ক ইমেল এর মধ্যে মার্জিন দিতে চাচ্ছি, বাট এখানে দেখতেছি একটু বেশি মার্জিন, এখানে একটু কম মার্জিন, তাই তো। আচ্ছা ওই একটু কমে বেশিতে কিছু যায় আসবে না, আমি যদি এখানে দিয়ে দেখি কি হয়। সো আমি দিই হচ্ছে কি মেইন মার্জিন টপ। সো দেখতেছি বেশি হয়ে যাচ্ছে, তাই তো। সো একটা কাজ করি, এখানে আমরা আরেকটা ক্লাস তৈরি করে ফেলি এই মার্জিনের জন্য। সো মেইন মার্জিন টপ দিলাম, এখন আমি সাপোজ এখানে আরেকটা মার্জিন দেই, হচ্ছে সেটা হলো গিয়ে এখানে নিচে লিখি, সাপোজ এখানে লিখি মেইন মার্জিন টপ দিছিলাম আগেরটা, এখন দিই হচ্ছে কি মেইন মার্জিন টপ 2 নাম দিলাম। ওকে, সো মেইন মার্জিন টপ আমি দিই হচ্ছে 10 পিক্সেল, 10 নাম দিলাম, 10 পিক্সেল যেহেতু করতেছি। সো এখন আমরা 10 পিক্সেল দেই। সো এখন দেখি কি হয়, আমি এইটা দিলাম হচ্ছে মেইন মার্জিন টপ 10 দিলাম। সো এখন কি হচ্ছে, এখন কম হচ্ছে, তাই তো। সো এইভাবেই আমরা চাচ্ছি, সো এইটাই রেখে দিলাম। তো এখন এই সেম ক্লাসটা আমি তো দিয়ে দিব যে জায়গায় মার্জিন চাচ্ছি, ওয়ার্ক ইমেইলের আগে আমি দিয়ে দিছি, তারপরে এখানে চাচ্ছি চুজ পাসওয়ার্ডের আগে। সো এখানে আমি এই ক্লাসটা দিয়ে দিলাম। ওকে, তারপরে আমি চাচ্ছি হচ্ছে গিয়ে এই আই এগ্রির এখানে। সো আমি কি করব, এই যে ডিপটা আছে এখানে মূলত এই ক্লাসটা দিতে হবে। সো আমি এই ক্লাসে যেহেতু ইয়ে করছি, সো আমি মেইন মার্জিন টপ 10 দিয়ে দিলাম। সো এখানে মূলত হয়ে গেছে। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টের এখানে আমি দিয়ে দিই এখানে আইডি দিচ্ছি, বাট ক্লাস দেই নেই, সো আমি ক্লাস দিয়ে দিলাম। আচ্ছা তারপরে হচ্ছে এইটার নিচে আমার আবার অনেকটুকু ফাঁকা আছে, তাই তো। এখানে যে কম কম ফাঁকা, বাট এখানে অনেকটুকু ফাঁকা আছে। সো আমি এখানে অলরেডি এইটাতে আমি যেটা করি সেটা হলো ক্লাস দিয়ে হচ্ছে মেইন মার্জিন টপ যেটা ছিল ওইটাই একটু বেশি দিয়ে দিলাম। তো এখানে মূলত একটু বেশি হয়ে গেছে। আচ্ছা তো এই আমাদের যে মার্জিন যেভাবে দেওয়ার কথা এইভাবে মূলত আমরা এটা তৈরি করে ফেললাম। এখন আমরা কি করব, আমরা কি চাই, আমরা যে জিনিসটা চাই সেটা হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা কি, আচ্ছা দেখি, এই হলো গিয়ে আমাদের একটা বক্স, তাই তো। এই একটা বক্স, এই বক্সটা, এবং এই বক্সটা কই, এই বক্সটা হলো এই জায়গায়, এবং দেখতেছি রেড কালার আছে, তাই তো। আচ্ছা আমি যদি ওই কালারটা, রেড কালার আছে জাস্ট টেস্ট করার জন্য। এখন আমি কি চাচ্ছি, এই দুইটা বক্সকে পাশাপাশি আনতে, এবং আমরা জানি কি পাশাপাশি আনতে চাইলে আমরা কি করতে পারি, এটাও ডিভ আছে, তাই তো। সো পাশাপাশি আনতে গেলে আমাদের ডু ফ্লেক্স করে দিলে হবে, যেটা অলরেডি আমরা ক্রিয়েট করে রাখছি ওই নামে ক্লাস ডু ফ্লেক্স, যেখানে কাজ কি, যেখানে কাজ হলো ডিসপ্লে ফ্লেক্স করে দেয়া, এলাইন আইটেম, আচ্ছা এই জিনিসগুলো করে দেয়া, তারপর হচ্ছে গ্যাপ হচ্ছে গিয়ে 10 করে দেওয়া, তাই তো। সো এখন আমরা যেটা করব সেটা হলো কি এই ডিভ আর এই ডিভ, এই দুইটা ডিভ, এই দুইটা ডিভ কই, এইটা হলো কি আমার একটা ডিভ আমার রাইট সাইডের, তাই তো। এইটা হলো আমার রাইট সাইডেরটা, আর আমার লেফট সাইডেরটা কই, লেফট সাইডেরটা হলো এইটা। সো এই দুইটাকে আমরা কি চাচ্ছি, এই দুইটাকে আমরা চাচ্ছি পাশাপাশি আনতে। এখন আমরা কি করব, এই ফুল জিনিসটাকে আমি কাট করলাম সাপোজ কন্ট্রোল এক্স দিয়ে,
এখন এই ফুল জিনিসটাকে আমি আরেকটা ডিবের মধ্যে ঢুকাবো। সো আরেকটা ডিবের মধ্যে ঢুকাইলাম। এখন যেটা করব, যে ডিবের মধ্যে ঢুকাইছি ওই ডিবটা কই, ওই ডিবটা হলো এইটা। সো এইটাকে আমি সাপোজ একটু কমেন্ট করে দিই, সে মেইন সেকশন এই নামে একটা কমেন্ট করে দিলাম। আচ্ছা, তো এই ডিবের মধ্যে ঢুকাইছি। এখন এই ডিভটাকে আমি জাস্ট হলো গিয়ে ডু ফ্ল্যাগ যেটা ক্রিয়েট করে আসলাম সেটা দিয়ে দিলাম। এখন দেখতেছি আমার মূলত কি হয়ে গেছে, পাশাপাশি হয়ে গেছে, তাই তো। সো এই ক্লাসটা দেওয়ার সাথে সাথেই দেখবো যে আমরা এই যেভাবে ছিল আমি দেওয়ার সাথে সাথেই দেখবো যে আমাদের এটা পাশাপাশি হয়ে গেছে। সো দেখতেছি আমাদের এটা পাশাপাশি হয়ে গেছে। আচ্ছা, সো এই হইল অবস্থা। এখন আমি আমাদের এটাকে মাঝখানে আনতে পারি, অথবা আমি চাইলে এটা অনেকভাবে আনতে পারি, আমি মার্জিন দিয়ে আনতে পারি, ইয়ে দিয়ে আনতে পারি। তো তোমরা যেভাবে মানে যেভাবে যার সুবিধা আর কি ওইভাবে একটু এনে নিবা। তো আমি একটা জিনিস কিভাবে আনি সেই জিনিসটা একটু দেখি। আমাদের অ্যাকচুয়ালি এইভাবে হয়েছে আমাদের মেইন যে এটা। তো মাঝামাঝি আনার আগে আমি একটা কাজ করি, আমার এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালার গুলো ছিল সেই কালার গুলো একটু দিয়ে দিই। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডে কি কালার ছিল একটু যদি জুম করি সেক্ষেত্রে দেখবো যে এই কালার গুলো তো আমরা বসাইছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এগুলো আমরা বসাইছি, এটাকে আমি যদি একটু বড় করি সেক্ষেত্রে। আচ্ছা, সো এইখানের মধ্যে আমাদের স্টাইল গুলো পরে চেঞ্জ করতেছি। এখানে আমরা যদি একটু খেয়াল করি সেক্ষেত্রে দেখবো যে এইখানে একটা কালার আছে। এই কালারটা বোঝাচ্ছে মূলত এই যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, এই কালারটা। সো এটা হলো আমার মেইন সেকশনের ব্যাকগ্রাউন্ডটা বোঝাচ্ছে আমাদের কোয়েশ্চনে। এখানে এইটা দিয়ে মূলত এই মেইন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা বোঝাচ্ছে টোটাল ব্যাকগ্রাউন্ডের কালার। তো টোটাল ব্যাকগ্রাউন্ডের কালার কি আমরা মূলত এই ফুল যে ডিপটা অলরেডি এখন নিলাম, নিয়ে ফ্লেক্স করলাম, সেটা কি নিয়ে ফ্লেক্স করছি হচ্ছে গিয়ে এই ফুল ডিপটা নিয়ে এখন যে ফ্লেক্স করলাম, এই দুইটা ডিপকে একটা ডিপের মধ্যে ঢুকাইলাম। এখন যেটা করব, এটার ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়ে দিব, এটার ব্যাকগ্রাউন্ড কালার এই জিনিসটা দিয়ে দিব, ঠিক আছে, এইটা। সো এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব। আচ্ছা, সো এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে। এখন আমার যে মেইন যে ইয়েটা ছিল এইটা। সো এটা তো ডুফ্লেক্স নামে ওই এটা ক্রিয়েট করছি। সো আমি আরেকটা ক্লাস সাপোজ নিয়ে নেই, এটাকে দিতে পারি হলো গিয়ে মেইন সেকশন নাম দিলাম, সাপোজ মেইন সেকশন নাম দিলাম এই ক্লাসের। সো আমি এখন একটা কাজ করি, আমার এটা হলো মেইন সেকশন লেফট, এটার উপরে জাস্ট একটা কমেন্ট দিয়ে মেইন সেকশন নাম দিয়ে দিই। তারপরে আমি এখন ডট মেইন সেকশন নামে ক্লাস ক্রিয়েট করছি। আচ্ছা, তো আমি এখন কি করতে পারি, সেটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই। সো বিজি কালার কি চাই আমি, হ্যাশ 50AD50, সো দিয়ে দিলাম। সো মূলত আমার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আসলে আমার এখানে বলছে 50AD50 এই জিনিসটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, সরি এই কালারটা কিন্তু বলে নাই, বলছে হলো এই কালারটা, ভুল কালার বসাইছি। আচ্ছা, আমি একটু ইয়ে করে জুম করা, এখানে এই কালারটা বলছে। আমাদের যেটা করতে হবে সেটা হলো কি এই কালারটা বসাতে হবে। এটা কি, এটা হচ্ছে কি EFF। আমি এটা একটু কেটে ফেলি, EFF, তারপরে হচ্ছে 6FE, এই জিনিসটা বলছে। সো এই কালারটা বলছে আসলে EFF6FE। আচ্ছা, সো এই কালারটা বসিয়ে দিলাম। এখন দেখি এখানে কিন্তু আরেকটা কালার বলছে, এই যে এই কালারটা কি বলছে এটা দেখি একটু। এই যে দেখি এইটার মানে আমি যে এই ডিপটা তৈরি করছি, আমার যে বাইরের যে একটা ডিপ আছে এই ডিপের এখানে মূলত একটা বর্ডার দিছে, ঠিক আছে। ওই বর্ডারের কালারটা মূলত এটা দিছে, এই যে একটু ইয়ে করে এস করে পিকচার তুলে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট এখন এখানে যদি একটু খেয়াল করি এইটার মধ্যে ওই আমরা মাত্র যে কালারটা দিলাম এই কালারটা, আর এখানে মূলত এই অংশটুকু জুড়ে আরেকটা কালার আছে ওই কালারটা মূলত এখানে দিয়ে দিছে। তো এখানে দেখতেছি এই অংশ জুড়ে, এবং এখানে দেখতেছি একটু কম, সো এই অংশ জুড়ে এই কালারটা আছে। সো এই অংশ জুড়ে যেহেতু আছে, কোন কালারটা আছে, এই অংশ জুড়ে যে কালারটা আছে সেটা হলো এইটা। তো আমরা একটু বর্ডার দিয়ে দিই, ওকে। সো আমি একটা কাজ করি, বর্ডার সাপোজ দিলাম হচ্ছে গিয়ে এখানে যেহেতু অনেক বড় বর্ডার, সো 5 পিক্সেল সলিড, তারপরে কালারটা হলো গিয়ে কি দিছে কালার, ECEFF4, সো এই কালারটা দিছে। আচ্ছা, ECEFF4, আচ্ছা, তো এই কম হয়ে গেছে আমার 5 পিক্সেলটা। সো আমি একটা কাজ করি, আমি হচ্ছে 20 পিক্সেল দিয়ে দেখি।
সো এইটা মোটামুটি ঠিক আছে। আমার এখানে মূলত যে অংশটুকু বলছে এইটা, এবং উপরের দিকে দেখতেছি একটু বেশি আছে, তাই তো, এবং নিচের দিকে কমই আছে, সমস্যা নেই, উপরের দিকে একটু বেশি আছে। সো আমি একটা কাজ করতে পারি, উপরের দিকে আরো বর্ডারটা একটু বাড়িয়ে দিতে পারি। সো এটা কিভাবে করা যায়, আমি জাস্ট হলো কি বর্ডার টপ নামে একটা ইয়ে আছে, সো এখানে আমি এই সেম জিনিসটাই কপি করি, কপি করে এখানে পেস্ট করি, তখন টপের মধ্যে আমি আরেকটু বাড়াইতে চাই। সো সাপোজ এখানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 40, দিলে কি হয়, 40 দিলে মূলত আমার এটা বেড়ে যায়। আচ্ছা, ওকে। তো এখন দেখি আমাদের প্রো কানেক্টের সাথে এইটা প্রায় দিয়ে আছে, লেগে আছে, তাই তো। সো এইটাকে আমি একটু মার্জিন দিয়ে দিই, এবং আমি দেখি যে আমার এইটা মূলত আমার মূলত এখান থেকে এই জিনিসটা ক্রিয়েট আছে, আমার ইয়েটা। তো এখানে দেখতেছি যে আমার এখানে মূলত মার্জিন লেফট আছে অনেকটুকু জায়গা, তো ঠিক সিমিলারলি মার্জিন রাইটও আছে, আবার মার্জিন টপ আছে কিভাবে, আমার ওই যে নেমবার থেকে একটু মার্জিন আছে, আর আমার নিচের থেকেও একটু মার্জিন আছে, যে নিচে লেগে আছে, নিচের দিকেও একটু মার্জিন আছে। সো আমি মার্জিন দিয়ে দিই। তো মার্জিন দিলাম সাপোজ উপর নিচে 10 পিক্সেল, আর হলো গিয়ে ডানে বামে সাপোজ দিলাম হচ্ছে গিয়ে 30 পিক্সেল। সো দেখি কি হয়। সো আমার এভাবে হয়েছে। সো আমি দেখতেছি আমার মূলত যেটা চাচ্ছিলাম আমি সেটা মূলত পাইলাম। সো আমি এটাকে এভাবে করি। সো এই জিনিসটা আমরা ক্রিয়েট করছি। আচ্ছা, তো কালার গুলো আমার ঠিকঠাক বসানো শেষ, এখন আমার বক্সের ইয়েগুলো আরো ঠিক করতে হবে, তাই তো। সো এখন যেটা করতে পারি সেটা হলো কি, সেটা হলো এটা আমরা ফ্লেক্স দিছি, এখন আমি এখানে মার্জিন দিয়েও করতে পারি, আবার হলো কি উইথ ফিক্স করেও করতে পারি, অনেকভাবে আমরা করতে পারি আসলে। সো আমি একটা কাজ করি, আমি প্রথমে এখানে ফোকাস করি, এখানের মধ্যে যেভাবে ডিজাইনটা ছিল এই ডিজাইনটা আমরা আনি আগে, তারপরে আমরা বাদ বাকি জিনিসপত্র দেখি। আচ্ছা, সো এখানের মধ্যে এই ডিবের মধ্যে যদি আমরা আসি, সেক্ষেত্রে স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল এই জিনিসটা তো আছে, তারপরে কি আছে, ফুল নেম আর হলো গিয়ে জন ডো, এইটাতে মধ্যে আমার বক্সটার মধ্যে একটা স্টাইল আছে, তাই তো। সো তারপরে এখানে ইয়ে আছে, বাট এখানে নর্মাল বক্স দেয়া। সো আমরা চাইলে এইভাবে নর্মাল বক্সও রেখে দিতে পারি, খুব একটা সমস্যা নাই। তো জাস্ট আমি করার জন্য এই স্টাইলগুলা, এই বক্সের স্টাইলগুলা করে ফেলি, ঠিক আছে। তোমরা আসলে এইভাবে রেখে দিতে পারো, সমস্যা নাই, বাট আমি একটু ইয়ে করে নিই, স্টাইল করে নিই। এটা যেহেতু আমরা রাইট সাইডে করতেছি, সো এখানে আসলাম, আমার এগুলা মূলত এই যে ইনপুট এর মধ্যেই তো ইয়ে করছি, তাই তো। সো আমি এই ইনপুট ট্যাগ থেকেই মূলত এই জিনিসটা চেঞ্জ করে ফেলি। আচ্ছা, সো আমি এটা রাইট সাইডে করতেছি। আমি যেটা করি সেটা হলো গিয়ে ইনপুট যতটা আছে ওইটাতে আমি একটু স্টাইলিং দিয়ে দেই। সেটা কি, সেটা হচ্ছে কি আমার এখানে দেখতেছি এই জন্ড এই জিনিসটা লেগে আছে। সো এখানে আমি একটা মার্জিন সরি প্যাডিং লেফট দিয়ে দেই সাপোজ 10 পিক্সেল দিয়ে, কি হয় দেখি কি হয়। সো দেখলাম যে এখান থেকে একটু বেশি সরে গেছে, সো 5 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, তো দিলাম, তারপরে আমার যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে উপর নিচেও একটু পেডিং দিয়ে দিই যাতে সুন্দর দেখা যায়। সো এটা দিলাম ডানে বামে 5 পিক্সেল, আর উপর নিচে সাপোজ দিলাম হচ্ছে 10 পিক্সেল। সো এটা তো এখনো বসাই, আচ্ছা 10 পিক্সেল কম হয়ে গেছে, আমি সাপোজ 20 পিক্সেল দিই। আচ্ছা, তো এখানে মূলত আচ্ছা পেডিং লেফট দিছি এই জন্য এমনটা হয়েছে। সো আমি পেডিং শুধু দেই তখন মূলত আমার এটা হচ্ছে, ঠিক আছে। সো আবার 20 পিক্সেল দেই, উপরে নিচে বড় হয়ে গেছে, আমি 10 পিক্সেল দেই, আর ডানে বামে হচ্ছে গিয়ে 5 পিক্সেল দিলাম। আচ্ছা, তো এই জিনিসটা আমি করে ফেললাম। তো এই জিনিসটা করে ফেললাম, এখন আমি কি চাচ্ছি, আমি যে জিনিসটা চাচ্ছি সেটা হলো গিয়ে, আচ্ছা ওকে ফাইন। এখন আমি কি করতে চাই, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাকে আমি বড় করতে চাই, তাই তো। সো এই বাটনটা মূলত আমার কি আছে, ফুল এই যে এইটার যে সাইজ এই সাইজেরই আছে। সো আমার এখানে মূলত দেখতেছে আমার ডিভের সাইজ এতটুকু, বাট আমার ইয়েটা আসছে এতটুকু। সো উইডটা আমি মূলত 100% করে দেখি কি হয়। সো আমার ক্রিয়েট অ্যাকাউন্ট, আমার ক্রিয়েট বাটন এই জায়গায়, সো পেডিং দিছি, ওকে পেডিং দিলাম, আমি এখানে উইডটা দিয়ে দিই একটু 100%। সো কি হবে, 100% উইডটা নিয়ে নিল, ঠিক আছে। সো 100% উইডটা আমার মূলত নিয়ে নিল, এখানে যেভাবে আছে ওইভাবে। আর প্যাডিংটা উপরে নিচে 7 না দিয়ে আমি সাপোজ 10 দেই। আচ্ছা 10 দেই, সো এখন দেখতেছি মোটামুটি ঠিকঠাক আছে। আচ্ছা, সো এখন আমরা কি চাই, আমরা যে জিনিসটা চাই, আমি যদি এটাকে একটু বড় করি সেক্ষেত্রে দেখবো যে আমি এইভাবে করলাম, এখন দেখতেছি এইটা আমার যেটা হচ্ছে সেটা হলো গিয়ে আমার
এই যে এইটার যে সাইজটা, এইটার সাইজটা এটা থেকে ছোট হয়ে গেছে, তাই তো? সো আমি একটা কাজ করতে পারি, এইভাবে ছোট হয়ে গেছে। সো আমি এখানে আমার যে ইয়েটা আছে, আমার যে ইনপুটটা আমরা দিচ্ছি, এখানে প্যাডিংটা দেওয়া এমনটা হয়েছে। সো প্যাডিংটা আমি যদি সরিয়ে দিই, সেক্ষেত্রে দিচ্ছি প্যাডিং। আচ্ছা, প্যাডিং দেওয়া আমার সাইজটা ইয়ে হয় না। সো আমি একটা কাজ করতে পারি। আচ্ছা, সো আচ্ছা, এটাকে আমি কেটে ফেলি। আমি একটা কাজ করি, সেটা হলো উইথ দিয়ে দেখি কি হয়। উইথ যদি 100% দেই, সেক্ষেত্রে দেবো যে আমার এটা 100% হয়েছে, বাট একটু বেড়ে গেছে। সো এখানে মূলত আমাদের একটা প্রপার্টি আছে আমার ইনপুটের ক্ষেত্রে। সো আমি এখানে বক্স সাইজিং দিলে এই যে বেড়ে যাওয়ার বিষয়টা, এটা মূলত এই পেডিং এর জন্য হয়েছে। আমি যদি পেডিংটা কেটে ফেলি, সেক্ষেত্রে দেবো যে বাড়ে না, বাট আমার পেডিংটা দিছি দেখে বেড়ে গেছে। তো তোমরা যদি সমস্যা হয়, সেক্ষেত্রে এভাবে দিবা না, বাট যদি স্টাইলিং থাকে সেক্ষেত্রে তো দিতে হবে। এই কোয়েশনের ক্ষেত্রে না দিলেও খুব একটা সমস্যা নাই। তো আমি এখানে মূলত তার একটা ইয়ে আছে, ওই যে বক্স সাইজিং বর্ডার বক্স, এটা যদি দিয়ে দিই, সেক্ষেত্রে দেখবো যে আমার ইয়েটা ঠিক হয়ে গেছে, আগের জায়গায় চলে আসছে। আচ্ছা, ওকে। আর আমরা যদি এখন বড় করি এটাকে, সো দেখতেছি এখন মোটামুটি আমাদের এটা ঠিকঠাক আছে সবকিছু। বাট এখানে একটা প্রবলেম হয়ে গেছে। সেই প্রবলেমটা কি, এখন দেখতেছি যে এটা এইভাবে হয়ে গেছে, মানে এটা আমরা চাই হলো এতটুকু, এটা চাই হলো এই জায়গা জুড়ে, তাই তো? সো আমাদের মূলত এটা আমরা ফ্লেক্স দিয়ে করতে পারতাম, বাট আমরা যেহেতু ফ্লেক্স অনেকে জানি না বা অনেকের প্রবলেম হয়, তো আমরা উইড দিয়েই নর্মালি করে ফেলি, ঠিক আছে? সো যেটা করি সেটা হলো গিয়ে আমার বাইরের যে ডিপটা আমরা নিছি, ওই ডিপের মধ্যে ওই ডিপটা কতটুকু এরিয়া আছে, এই যে এই যে আমার ইয়ে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, এই কালারটাই তো আমার বাইরের ডিপটা, তাই তো? এখান থেকে শুরু এতটুকু। তো আমি যদি একটু দেখাই আমার বাইরের ডিপটা কতটুকু, আমার বাইরের ডিপটা যদি একটু দেখাই, একটু এটা ওপেন হয়ে যাক। আচ্ছা, তার আগে আমি মূলত এখানে একটু দেখাই। আচ্ছা, এটা ওপেন হয়েছে। বাইরের ডিপটা যদি আমি দেখাইতে চাই, সেক্ষেত্রে আমার বাইরের ডিপ কতটুকু, এই যে এখান থেকে আমার মূলত এই যে আমার এই কালারটা আছে এতটুকু। সো আমরা কি চাই, ওইটার সাপেক্ষে মূলত আমার এটা একটু ইয়ে হোক, তাই তো? যে আমার দেখি আমার বাইরের ডিপটা এখানে কিভাবে আছে। এখানে যেভাবে আছে সেটা হলো গিয়ে, আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে। এখানে যেভাবে আছে সেটা হলো গিয়ে আমার এখানে যেটা আছে, এই যে এটা হলো আমার বাইরের ডিপ, এবং বাইরের ডিপের এখানে দেখতেছি আমার মূলত বাইরের ডিপ এখান থেকে শুরু, তাই তো? এবং এখানে একটা পেডিং আছে। সো আমি একটু পেডিং দিয়ে নিব, যাতে আমার এখানে একটু ইয়ে হয়ে যায়, মানে এদিক থেকে একটু একদম লেগে না থাকে, এখানে যেভাবে লেগে নাই, সো ওইভাবে যাতে লেগে না থাকে। এবং আমার এইটার সাপেক্ষে মূলত আমি এটাকে এখানে সরাতে চাই, এখানে এদিকে আনতে চাই। তো আমি মূলত এইটার সাপেক্ষে মূলত আমি চেঞ্জ করতে চাই। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা যে এই ডিপটা তৈরি করছি, এখানে উইডটা মানে পার্সেন্টেজ দিয়ে মূলত এটা সাপেক্ষে মূলত চেঞ্জ করতে পারি। পার্সেন্টেজে কি হয় আমরা জানি, পার্সেন্টেজে আমার যে প্যারেন্ট ডিপটা আছে ওই ডিপ অনুযায়ী মূলত চেঞ্জটা হয়, তাই তো? সো ওইটা আমরা পরে করতেছি। এখন আমরা একটা কাজ করি, আমার এই বাইরের ডিপে মূলত আমি একটু পেডিং দিয়ে দিই। তো আমি এখন যেটা মার্ক করে দেখাইছি, এটা আমরা হচ্ছে গিয়ে আচ্ছা, সো আমরা এটা মার্ক করা ছাড়াও আমরা কিভাবে করতে পারি দেখাতে পারি, সেটার জন্য আমি অলরেডি একটা ইয়ে ক্রিয়েট করে রাখছি, এক্সট্রা সিএসএস বর্ডার রেড নামে। সো আমরা একটা কাজ করি, আমার প্যারেন্ট যে ডিপটা দিছি ওইটার নাম কি দিছিলাম, ওটার নাম দিয়েছিলাম হলো গিয়ে আমার মেইন সেকশন। সো এখানে যদি আমি জাস্ট টেস্টিং এর জন্য বর্ডার, আচ্ছা, মেইন সেকশন। সো মেইন সেকশনের আমি এখানে বর্ডার যদি এ দিয়ে দিই, মেইন সেকশন কই, আমার এই হলো গিয়ে মেইন সেকশন। এখানে যদি আমি টেস্ট করার জন্য বর্ডার রেড দিয়ে দিই, সেক্ষেত্রে দেখবো যে আমার এইটা হলো গিয়ে আমার আমার প্যারেন্ট যে সেকশনটা ওইটা। সো এটার সাথে এটা দেখতেছি লেগে আছে, বাট এখানে একটু ফাঁকা আছে। সো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই মেইন সেকশনে একটু পেডিং দিয়ে দিই, উপরে নিচে সব দিক থেকে পেডিং দিয়ে দিই। সো এখানে দেখতেছি একটু ফাঁকা আছে, তারপর এখানে দেখতেছি একটু ফাঁকা আছে, এখানে দেখতেছি একটু কি আছে মানে ফাঁকা আছে। সো সব সাইডে মূলত একটু পেডিং দিয়ে দিই, এখানে দেখতেছি একটু ফাঁকা আছে। আচ্ছা, তো এবং এখানে দেখতেছি একটু ভালোই কি আছে, ফাঁকা আছে। সো আমরা কি করি, আমরা পেডিং দিয়ে দিই। তো এখানে এই ফাঁকাটা আছে, বাট এখানে এই যে ফাঁকাটা নাই। সো এই ফাঁকাগুলো আমি ক্রিয়েট করে ফেলি, জাস্ট হলো কি পেডিং দিয়ে আমরা সিম্পলি করে ফেলতে পারবো। সো এখানে পেডিং ইউজ করা হয় নাই, আমি দিই হচ্ছে কি পেডিং। সাপোজ উপরে নিচে আমি কত চাই, উপরে নিচে আমি চাই হচ্ছে গিয়ে 15 পিক্সেল, ডানে বামে আমি চাই হচ্ছে 15 কম হয়ে যায়। সো আমি উপরে নিচে সাপোজ চাই হচ্ছে গিয়ে 20 পিক্সেল। আচ্ছা, তাও কম হয়ে যায় 30 পিক্সেল। এখন আমরা একটু বড় করে দেখি যাতে আমরা অ্যাকচুয়ালি এটা দেখতে পারি। সো এখন ঠিক আছে,
আর আমি হচ্ছে গিয়ে ডানে বামেও সেম 30 পিক্সেলই থাকুক, খুব একটা সমস্যা নাই। সো ডানে বামে আমি দিয়ে দিলাম হচ্ছে 30 পিক্সেল। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করি। সো ডানে বামে আমি কি করলাম, একটু 30 পিক্সেলটা দিয়ে দিলাম। আচ্ছা, মানে উপরে নিচে ডানে বামে সব দিকে আমি 30 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। আচ্ছা, তো আমার মূলত এইভাবে আছে। তো প্যাডিং দিয়ে জাস্ট 30 পিক্সেল দিলে উপরে নিচে ডানে বামে হয়ে যেত। আর এখানে যদি আরেকটা আমি দিতাম সেক্ষেত্রে কি হইতো, উপরে নিচে প্রথমটা হইতো আর ডানে বামে পরেরটা। তো এখন আমি অলরেডি কি বলছি, আমি মূলত এই উইডথটা চেঞ্জ করে দিতে পারি। তো এই বক্সটা কি, এই বক্সটা হলো গিয়ে আমার যেটা লেফটের, সো মেইন সেকশন লেফট, এই যে এটা টপ, এটা কালার, এই বক্স। আচ্ছা, এটা মূলত আমি এই যে রেড ইয়েটা দিছি সেটা কোন জায়গায় দিছি আমরা যদি একটু খেয়াল করি, আমার এটা ছিল হচ্ছে মেইন সেকশন, তারপরে এটা হলো গিয়ে লেফট, এবং এখানেই মূলত আমাদের বর্ডার রেডটা দিছি, তাই তো। সো এখানে মূলত আমরা একটা ক্লাস তৈরি করে ফেলি, যে ক্লাসের নাম দিয়ে হচ্ছে গিয়া আচ্ছা, ক্লাসের নাম দিয়ে হচ্ছে গিয়া মেইন লেফট নাম দিলাম। তো এটা নাম দিলাম, और মেইন সেকশন লেফট নাম দেই। এটা আমরা একটা কাজ করি, এটা যেহেতু একটা ইউজ করবো, সো আমি এখানে একটা আইডি ক্রিয়েট করে ফেলি মেইন সেকশন লেফট দিয়ে, এবং এইটাকে আমি এখানে একটু ইয়ে করে ফেলি, এখানে একটু ইয়ে করে ফেলি। আইডি দেই মেইন সেকশন লেফট। এখন যেটা করি সেটা হলো উইডথটা আমরা ফিক্স করে দেই। সাপোজ এটা দিতে চাই হচ্ছে 50%, সেক্ষেত্রে দেখবো যে, সরি, সেক্ষেত্রে দেখবো কি আমার এই ডিপ অনুযায়ী মূলত এইটার উইডথটা 50% হয়ে গেছে। আচ্ছা, তো আমরা একটু কোয়েশ্চেনে দেখি আমাদের মূলত কিভাবে আছে। আমরা দেখতেছি যে এইটা মূলত আছে এতটুক, এইটা আছে এতটুক, আর এখানে মাঝখানে একটু গ্যাপ আছে, এই যে এই দুইটার মধ্যে একটু গ্যাপ আছে। আর এটা প্রায় যতটুকু জায়গা আছে এটা প্রায় ততটুকুই আছে, একটু কম আর কি, এদিক দিয়া উইডথটা একটু কম, বাট ততটুকুই আছে। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা করতে পারি, আমাদের আছে তো এই তো 50% দিছি উইডথটা। সো উইডথটা এখানে আমি দিয়ে দিই হচ্ছে 45%। তারপরে আমি একটা কাজ করি, আমি হচ্ছে এদিক দিয়ে একটু মার্জিন দিয়ে দিই রাইটে। সো মার্জিন রাইট, আমি জাস্ট হলো গিয়ে এটা ফ্লেক্স দিয়ে করতে পারতাম খুব ইজিলি, জাস্ট হলো ফ্লেক্স বিটুইন দিয়ে আমি দুই পাশে নিয়ে নিতাম, তারপরে উইথ দিতাম, ওইভাবে ইউজ করতে পারতাম। তো আমি মার্জিন উইথ এগুলা দিয়ে করতেছি, ঠিক আছে, অনেকের যাতে মানে অসুবিধা না হয় আর কি, ওই জন্য। তো মার্জিন রাইট দেই, সাপোজ হচ্ছে গিয়ে 20 পিক্সেল, এক্ষেত্রে দেখবো যে আমার এই বক্সটা 20 পিক্সেল সরে যাবে। আচ্ছা, আমি আরেকটু সরাতে চাই, সাপোজ হচ্ছে গিয়ে 50 পিক্সেল, সেক্ষেত্রে দেখবো যে এই বক্সটা 50 পিক্সেল সরে গেছে, মাঝের যে গ্যাপটা এটা আমরা ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, তো এইটাকেও আমি উইডথটা বাড়াতে চাই, তাই তো। সো একটা কাজ করতে পারি, এটার উইডথটা আমরা আগে বাড়াই। সো এটা হচ্ছে গিয়ে আমার এইটাকে আমি ইয়ে করলাম, সো এটা হচ্ছে গিয়ে আমার এইটাতে। সো আমি এখানে একটা আইডি ক্রিয়েট করে ফেলি মেইন সেকশন রাইট নামে। সো আমি এখানে একটা আইডি দেই মেইন সেকশন লেফট না, মেইন সেকশন রাইট নামে। সো রাইট নামে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো কি, মেইন সেকশন লেফট কে কপি করে আমি সাপোজ একটা কাজ করি, এই দুইটাকে আমি একটু উপরেই করে ফেলি, এখানে করে ফেলি। আচ্ছা, সো মেইন সেকশন লেফট, এখন আমি এটাকে পেস্ট করলাম। সো এখন আমি যেটা করতে চাই সেটা হলো মেইন সেকশন রাইট। সো রাইট দিলাম। সো দেখতেছি আমার এটা বড় হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, তাই তো। সো আমরা এত বড় চাচ্ছি না, আমরা যেটা চাচ্ছি সেটা হলো গিয়ে এইরকম। তো আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে উইডথটা আমি সাপোজ 30 পিক্সেল দিয়ে কি হয়, 30%। সো আমরা যেটা চাচ্ছিলাম মোটামুটি কাছাকাছি, সো 25 দিয়ে দেখি। সো দেখতেছি হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, 30%ই দিয়ে দিই। সো 30% দিলাম, তো আমার এটা 30%-এর আছে। আচ্ছা, এখন আমার এই উইডথটা একটু বাড়াই নিই,
সো এখন দেখতেছি কি আমার এইটাকে আমি মাঝামাঝি আনতে চাই, তাই তো? এখন আমার এটাকে কিসে আনতে চাই, মাঝামাঝি আনতে চাই, বাট আমি দেখতেছি এখানে এই পাশে সরে গেছে। সো আমরা এটা এদিক দিয়ে মার্জিন দিয়ে এই জিনিসটা করে ফেলতে পারি, অথবা আমরা এইটাকে ফ্লেক্স করে তারপরে সেন্টারে আনতে পারি। তো আমরা যেহেতু মার্জিনের কাজ বেশি করতেছি, আমরা মার্জিন দিয়ে করে ফেলি এই জিনিসটা। সো আমি একটা কাজ করি, এইটা এই যে ইয়েটা আছে এখানে মূলত একটা মার্জিন দিয়ে দিই, মানে লঞ্চ ইওর প্রজেক্ট ফাস্টার এখানে। সো এইটা আছে হচ্ছে আমরা অলরেডি এই যে মেইন সেকশন যে লেফট আছে সেটাতে এখানে মার্জিন লেফট দিয়ে দিই, মার্জিন লেফট সাপোজ দিয়ে দিলাম হচ্ছে 400 পিক্সেল দিয়ে দিই, কি হয়? সো দেখতেছি একটু বেশি হয়ে গেছে, আমি দিই হচ্ছে 200 পিক্সেল। ওকে, আমি দিলাম 100। সো এখন দেখতেছি আমাদের মোটামুটি ঠিকঠাক আছে। সো 120 দিই। সো এইভাবে আমাদের চেঞ্জ করা লাগতেছে আর কি। আমরা ফ্লেক্স ইউজ করলে নর্মালি আমাদের এই জিনিসগুলো করা লাগতো না, এটা খুব ইজিলি হয়ে যেত। সো আমি 100% দেখি। সো এখন দেখতেছি আমাদের এটা ঠিক আছে। আচ্ছা, আর পরীক্ষা করার ক্ষেত্রে এভাবে মার্জিন দিয়ে করলে কোনো সমস্যা নেই, বাট এই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো কি, অন্য যদি পিসিতে আমি যদি ওপেন করি সেক্ষেত্রে আমার রেজুলেশন বেশি থাকলে দেখবো যে মানে এইরকম হচ্ছে, জিনিসটা এইরকম হয়ে যাচ্ছে। ওকে, মানে সাপোজ আমার এই সেম কোডটাই তোমরা যদি তোমাদের ওই অন্য অন্য চেঞ্জ কোনো রেজুলেশনে তোমরা যদি ওপেন করো সেক্ষেত্রে দেখবা যে কারোরটা এরকম হয়ে গেছে, কারোরটা আবার এইরকম হয়ে গেছে। সো কারোরটা আবার মানে এইরকম হয়ে গেছে। সো এই জিনিসগুলো হয়। সো আমরা ফ্লেক্স দিয়ে করলে এই জিনিসগুলো হইতো না। বাট আমাদের পরীক্ষার ক্ষেত্রে আমাদের যেহেতু স্ক্রিন সেম এবং স্যার যখন চেক করবে তখন সেম স্ক্রিনেই চেক করবে, ওখানে কোনো সমস্যা নাই। ওখানে জাস্ট আমরা মার্জিন দিয়ে এই জিনিসটা করে ফেলতে পারি, ওই জন্য আর কি এইভাবে করা। ঠিক আছে? আর তোমরা একটু যদি এইভাবে যদি মোটা টোটা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা যেটা করবে একটু জুম করে বা ইয়ে করে এইভাবে একটু মিলাই নিবা, ঠিক আছে? আচ্ছা, বা তোমাদের ইয়ে অনুযায়ী ওইভাবে চেঞ্জ করে ওইভাবে করবা আর কি। তো জাস্ট এই হইলো জিনিসপত্র। আর আমরা যদি আমাদের এখানে যদি আমাদের ইয়েটা চেঞ্জ করতাম, মানে ফ্লেক্স দিয়ে করতাম, তারপর ইয়ে করতাম, বিভিন্ন পার্সেন্টেজ বেশি ইউজ করতাম, তারপর এরকম করতাম, তখন দেখা যাইতো যে সবগুলা পিসিতে মূলত এই সেম জিনিসটা এইভাবেই মূলত সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো পরীক্ষার ক্ষেত্রে আমাদের এগুলা লাগবে না, আমাদের মার্জিন দিয়েই কাজটা করে ফেলতে পারি, এই জন্য মূলত আমি মার্জিন দিয়েই দেখাচ্ছি। তো আমরা এইভাবে করে ফেললাম। তারপর এখানে দেখতেছি একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা কি, এইটা এইভাবে ইয়ে হয়ে গেছে। তারপর দেখতেছি এখানে এটা মাঝখানে আসার কথা, বাট এখানে এই জিনিসটা হয়ে গেছে। সো এখানে আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি, তাই তো? অথবা এখানে আমরা মানে ফ্লেক্স দিয়ে তারপর সেন্টারে আনতে পারি, বাট ফ্লেক্স দিয়ে আমরা আনার দরকার নেই, আমরা মার্জিন দিয়ে করে ফেলতে পারি। এখানে আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন লেফট। সো স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল। আচ্ছা, মার্জিন লেফট নামে কি কোনো ইয়ে ক্রিয়েট করছি আমরা? আমরা মার্জিন টপ নামে করছিলাম। ওখানে যদি কন্ট্রোল এফ দিয়ে সার্চ দেই, মার্জিন লেফট নামে আমরা কিছু কোনো ক্লাস তৈরি করে নাই। সো আমরা একটা কাজ করি, আমরা যেটা করি সেটা হলো গিয়ে আহ, এখানে আচ্ছা, এভাবে ক্রিয়েট না করে জাস্ট আমরা ডিরেক্ট ওই দুইটাতেই আছে, তো আমরা মার্জিন দিয়ে দিব। আগে এই প্রবলেমটা ফিক্স করে ফেলি, এখানে কি কি জন্য এরকম হয়েছে। সো দেখতেছি এই আই এগ্রি আর এইটার মধ্যে সমস্যা হয়েছে। এখন একটু এই জায়গায় যাই, আমার এটা আছে কই, আই এগ্রি এই জায়গায়। আচ্ছা, আমি এটা একটু ফরম্যাট করে নিই ফার্স্টে, ফরম্যাট ডকুমেন্ট। ওকে, সো আমি দেখতেছি আমার পি টেকটা এখানে, ইনপুট টেকটা এখানে, এবং এখানে ডু ফ্লেক্স দিছি। ওকে, এখানে মেইন মার্জিন টপ দিছি। আচ্ছা, ওকে। তো এখানে দেখতেছি আমার কি হচ্ছে, এখানের মধ্যে অনেক গ্যাপ তৈরি হচ্ছে। তো এখানে কি জন্য হচ্ছে, আমি সাপোজ ডু ফ্লেক্সটা সরাই, সেক্ষেত্রে দেখতেছি পাশাপাশি হয়েছে। আচ্ছা, তো আমার এখানে মূলত ডুপ্লেক্সটা আমি দিই আবার। সো এখানে মূলত একটুকু গ্যাপ হয়ে যাচ্ছে। তো আমি একটা কাজ করি, ডুপ্লেক্সটা সরাই দেই। আমি এখন হলো গিয়ে এখানে স্টাইলটা আমি এভাবে পাশাপাশি বসাই। সো স্টাইল হলো সাপোজ ডিসপ্লে ফ্লেক্স দেই, সেক্ষেত্রে দিয়ে কি হয়, ডিসপ্লে ফ্লেক্স দিলাম। তো এখন দেখতেছি আমার মূলত কি হয়ে যাচ্ছে, আমার এই যে এদিক দিয়ে মূলত আমার ফাঁকা হয়ে যাচ্ছে। সো এইটা কিসের জন্য হচ্ছে, আমরা যদি একটু অ্যানালাইসিস করি, এখানে আমার এইটা হলো গিয়ে ডিভ, আর এইটার প্যারেন্ট ডিভকে, এটার প্যারেন্ট ডিভ হলো গিয়ে এইটা। সো এটার মধ্যে আমার বর্ডার রেড আছে। আচ্ছা, এটা তো আমরা এমনি দিচ্ছি মেইন সেকশন রাইট, এটার মধ্যে আমরা কিছু করছি না, কি সমস্যা? সো এটা যদি আমরা কাটি সেক্ষেত্রে দেখি আমাদের, আচ্ছা এটা যদি আমরা আগের মতো দেই সেক্ষেত্রে দেখি, আচ্ছা এটা বড় হচ্ছে। সো এটার মধ্যে তো খুব একটা সমস্যা দেখতেছি না। তো তারপরে আমার এইটার আবার এইটার আবার প্যারেন্ট হলো গিয়ে এইগুলা। সো আমি এগুলোকে যদি একটু কেটে দেই জাস্ট চেক করার জন্য যে আমার এটা ঠিক আছে। সো এখানে দেখতেছি আমার এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, তো এইটা মূলত এগুলার জন্য হচ্ছে না, এইটা যে সমস্যাটা হইলো সেটা হলো গিয়ে আমার
আচ্ছা, এখানে সমস্যাটা আমি ধরতে পারছি। এই সমস্যাটা কিসের জন্য? আমরা একটু আবার আগের জায়গায় যাই। আমাদের এটা হলো গিয়ে লেফটে, এটা হলো গিয়ে রাইটে, এবং রাইটেরটাই আমরা ইয়ে করতেছি, এবং এই জায়গায় সমস্যাটা হচ্ছে, তাই তো? সো এখানে আমি এই যে পি টেক দিছি, স্পেন টেক দিছি, এই জন্য মূলত এই জিনিসগুলো হচ্ছে আই গেস। সো আমি যদি এই সাপোজ জাস্ট টেস্ট করার জন্য আমি একটা কাজ করি, এইটাকে কমেন্ট করে রাখলাম। এখন আমরা টেস্ট করতেছি, ওকে? সো আমি এখানে সাপোজ হাই হ্যালো লিখলাম। সো এখন দেখবো যে এটা ওই দুই পাশে পাশাপাশি চলে গেছে। সো এটার কারণ কি? ডু ফ্লেক্স এখানে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে, আমি ডু ফ্লেক্স এটাকে সরাই। সো আচ্ছা, এখন যেটা হচ্ছে কন্ট্রোল জেড দিই, স্টিল আবার কি হচ্ছে, এই দুইটা পাশাপাশি চলে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমি সামহাও আমার ইনপুটের এখানে, আচ্ছা আমরা কিন্তু ইনপুটের এখানে কিন্তু চেঞ্জ করছি। কি চেঞ্জ? এখন সমস্যাটা ধরতে পারছি। সমস্যাটা কি? আমি আবার আগের জায়গায় আসি। আমরা কিন্তু এই যে ইনপুট, ফুল ইনপুট ধরে কিন্তু এই স্টাইলটা কিন্তু চেঞ্জ করছিলাম। মনে আছে যে আমরা যখন এই যে ইনপুটের এখানে চেঞ্জ করছিলাম, তখন মূলত আমরা এই জিনিসগুলো দিয়ে চেঞ্জ করে ফেলছিলাম। সো আমি যদি একটু এইগুলা কেটে ফেলি, সেক্ষেত্রে দেখবো যে আমার আগের মতো ঠিকঠাক ভাবে হচ্ছে। বাট আমি যে এই যে এখানে পেডিং দিছি, সেক্ষেত্রে পেডিং ক্রিয়েট হয়েছে। তারপরে আমার তো এটা তো একটা ইনপুট, সেখানে মূলত একটা পেডিং হয়েছে। তারপরে আমার একটা উইথ দিছে, তারপরে আমার একটা নর্মাল যে ভাবে কাজ করে কথা সেভাবে করে নাই। সো আমার মূলত ইনপুট, যেহেতু এইটাও ইনপুট, সেই ক্ষেত্রে আমার এই সমস্যাটা ক্রিয়েট হয়ে গেছে। এখন একটা কাজ করি, এইগুলোর জন্য আমি ডিরেক্ট ইনপুট দিয়ে না করে আমি একটা ক্লাস দিয়ে করে ফেলি। সো ক্লাসের নাম দেই সাপোজ হচ্ছে গিয়া ইনপুট নাম দিলাম, ইনপুট। আমি নাম দিয়ে হচ্ছে ইনপুট ফর্ম নাম দিলাম। তো এখন আমরা কি করব? ইনপুট যে যে জায়গায় বসাইছিলাম, আবার এই যে ফুল নেমের এখানে 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 এই জায়গায় আমি কি করব? ইনপুট ফর্ম বসিয়ে দিব। ওই জায়গাতে ইনপুট বসাই নাই, ডিরেক্ট ইনপুট টেক দিয়ে করছিলাম। সো এখানে আমরা সিম্পলি ক্লাস দিয়ে দিব কি? ইনপুট ফর্ম। সো ক্লাস দিয়ে দিলাম, মূলত ওই আগের মতো তৈরি হয়ে গেছে। এখন আমি জাস্ট ওই ক্লাসকে কপি করি, এখানে দেই, ওকে ফাইন। তারপরে এখানে দেই, এখানে এই যে ইনপুট পাসওয়ার্ডের এখানে সো দিব, যে দেওয়ার পরে দেবো যে এটাও হয়ে গেছে। ওকে, খুব সুন্দরভাবে জিনিসটা ক্রিয়েট হয়ে গেল। এটাও আমার ঠিকঠাক চলে আসলো। আচ্ছা, তো এখন কি চাচ্ছি আমরা? যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে কি, এইটাকে আমরা মার্জিন লেফট দিতে চাচ্ছি, স্টার্ট ইয়ার ফ্রি ট্রায়াল। সো স্টার্ট ইয়ার ফ্রি ট্রায়ালের এখানে মার্জিন লেফট দিতে চাচ্ছি। সো আমরা এখানে ডিরেক্ট স্টাইল দিয়ে মার্জিন লেফট দিয়ে সাপোজ হচ্ছে 20 পিক্সেল যদি দেই, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে করতে পারি। দেখি পার্সেন্টেজ দিয়ে করলে কি হয়। 50% দেই। সো আমার মূলত এটাতে একদম 50% লেফট করে ফেলতেছে। মানে এই বর্ডার এইটা অনুযায়ী মূলত আমার চেঞ্জ করতেছে। সো 25% দিলে হোপফুলি ঠিকঠাক হবে। সো 25% দিলাম, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আমি 20% দেই, এক্ষেত্রে দেখতেছি ঠিক আছে। বাট আমরা চাইলে পিক্সেল দিয়েও করতে পারি। সাপোজ অনেকভাবে আসলে করা যায়। তো 30 পিক্সেল দিলাম, কম হয়ে যাচ্ছে, আমি 40 দেই। সো এখন মোটামুটি আমার ঠিক আছে, তাই তো? আচ্ছা, আমি 45 দেই। সো এখন ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, এইটাকেও সেম 45 পিক্সেল আমি ইয়ে করে ফেলি। সো আমি এইখান থেকে এই স্টাইলটা কপি করে ফেললাম। এখন এলো অলরেডি ইউজার, এটা আছে হচ্ছে এই জায়গায়। এখন এইখানে মূলত পেস্ট করে ফেললাম। সো দেখতেছি আমার মূলত এইটার ক্ষেত্রে আমার কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমি একটু কমিয়ে দিই, তো 40 দিই। সো দেখতেছি আমার 40 দিলে মোটামুটি ঠিকঠাক আছে। আচ্ছা, সো এখন যদি আমি একটু বড় করি, সেক্ষেত্রে দেখবো যে আমার 100 নেই। সো এই ক্ষেত্রে দেখবো যে আমার মোটামুটি যে এরকম চাচ্ছি আমি, এরকম কিন্তু হয়েছে। আমার কোয়েশ্চনটা দেখি, কোয়েশ্চনটা একটু বড় করি। সো এগুলোকে একটু মুছি। সো এই হলো গিয়ে আমার কোয়েশ্চেন, এবং আমার কোয়েশ্চেনে যেরকম দেওয়া ছিল, আমি যদি আমার ইয়ার মধ্যে যাই, সেক্ষেত্রে দেখবো যে আমার এখানের মধ্যে সেম একইভাবে আমরা করে ফেলছি। বাট এটাকে আরেকটু বড় করে কোয়েশ্চেনে দেওয়া ছিল, তাই তো? কোয়েশ্চেনে আরেকটু বড় করে দেওয়া ছিল। সো আমরা একটা কাজ করতে পারি, এটাকে আরেকটু বড় করে ফেলতে পারি। তো লঞ্চ ইওর, এটা আমরা একটা কাজ করি, লঞ্চ ইওর প্রজেক্ট। এটা কোন জায়গায় লেখা? আমি কন্ট্রোল এফ দিয়ে এইভাবে সার্চ করতে পারি। লঞ্চ, এই যে এখানে পাইলাম। সো এখানে মধ্যে এই জিনিসটা আছে। সো এখানের মধ্যে আমরা কোনো স্টাইল দিছি না, দেই নাই। সো এখানের মধ্যে H2 ট্যাগ ইউজ করছি, আমরা H1 ট্যাগটা ইউজ করে ফেলি। সো দেখবো যে আমার এটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা,
সো এটা বড় হইলো। এখন আমরা যদি আবার কোয়েশ্চেনের দিকে তাকাই, কোয়েশ্চেন কি ছিল, এইভাবে ছিল। ওকে, আমার তাহলে যেভাবে আমাদের করার কথা ঠিক সেইভাবে কিন্তু আমার করা কিন্তু ডান। ওকে, সো আমাদের এখানে এটা আছে, এটা আছে, এটা আছে। এখন আমার যেটা করতে হবে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি, সেটা হচ্ছে এই যে আমি যে বাটনের ক্ষেত্রে বলছিলাম, এই বাটনে আচ্ছা এই বাটনের এখানে আমি এখানে বলছিলাম যে এই বাটনের এখানে আমার মূলত কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমার ব্যাকগ্রাউন্ড কি, ওই ওই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটাই। সো এখানে দেখতেছি আমার আবার ব্যাকগ্রাউন্ড একটা, মানে আমার কালারটা বাই ডিফল্ট একটা দিয়ে দিচ্ছে, বাট আমার কালারটা হওয়ার কথা ছিল এইটা। সো আমি কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিয়ে দিব, আমার ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দিয়ে দিলে আমার মূলত এইটা হয়ে যাবে। তো আমি এখানে যেটা করব সেটা হলো কি, আমার ওয়াচ বাটনের মধ্যে স্টাইলটা চেঞ্জ করতে যাচ্ছি। সো এখানে কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিলাম ওয়াচ। সো ওয়াচ বাটনের মধ্যে আমার মূলত ব্যাকগ্রাউন্ড কালারটা উল্টাপাল্টা আসতেছে। সো আমি বিজি কালার দিয়ে দিলাম, আমি কোনো কালার চাচ্ছি না, আমি ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম। এক্ষেত্রে দেখবো যে আমার এটা চলে গেছে এবং আমার ব্যাকগ্রাউন্ডের যে কালার ওই কালারের মতো হয়ে গেছে। আচ্ছা, সো এই জিনিসটা আমার টিক করে ফেললাম। আচ্ছা, সো এই পাশে দেখতেছি আমার মূলত সবকিছু দেখি আমরা একটু, এই সাইডে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এই পাশে আমাদের ফুল কমপ্লিট। এখন যদি আমি এই পাশ দেখি, সো স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল। সো দেখতেছি আমার মূলত এটা জুম আউট করার পরে মূলত আমার মার্জিনটা আরো বাড়াইতে হবে। সো এটাই বলছিলাম, আসলে আমার রেজুলেশন চেঞ্জ হয়ে গেলে, চেঞ্জ হয়ে গেলে তখন ওইভাবে ব্যবহার করতে হবে। তো আমরা যখন আমাদের ল্যাবে করব তখন মূলত মার্জিন দিয়ে যদি করি, সেক্ষেত্রে এইরকম 100% দিয়ে তারপর আমরা চেক করে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিব। সো আমরা এটা একটু করে ফেলি, এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি এটা উপরে উপরে এই জিনিসটা করে ফেলতে পারি। স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল, এটাতে তো মার্জিন দিছিলাম। সো আমি আমাদের সার্চ দিই স্টার্ট ইয়োর, এই জায়গায় মার্জিন দিলাম 45 পিক্সেল। সো আমি এটাকে দিলাম 100। আরো দেওয়া লাগছে, দেখতেছি আমাদের কিন্তু অনেক চেঞ্জ যখন আমরা করে ফেলেছি। সো 120 দিলাম, এখানে দিয়ে দিই আমার এটা কি টার্মস এন্ড কন্ডিশনের, আমার মার্জিন দিছি এই জায়গায়। সো 110 দিয়ে দেখি কি হয়। সো কম হয়ে গেছে, সো 120। এখন দেখতেছি আমার মূলত এটা ঠিকঠাক আসছে। আচ্ছা, এখন আমার আমি মিলাইতেছিলাম যেটা, সো এটা মিলাইলাম, এটা ফুল নেম ঠিক আছে, এটা ঠিক আছে, ওয়ার্ক ইমেল ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, তো এখানে মূলত দেখি আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার কালারটা কি, কালারটা হোয়াইট। সো আমি ক্রিয়েট অ্যাকাউন্টের আমার যে বাটনটা আছে সেটার মধ্যে যাই, ক্রিয়েট বাটন আমি যেটা ক্রিয়েট করছিলাম। সো পাচ্ছি না, আমি ডিরেক্ট এখানে সার্চ দিই, টাইম ওয়েস্ট না করে। সো ক্রিয়েট বাটন পেয়ে গেছি। সো এখানে আমার যে কালারটা আছে সেই কালারটা মূলত আমার কি দেওয়া, হোয়াইট দেওয়া, টেক্সটের কালার। সো আমি হোয়াইট করে দিলে তখন যে প্রবলেমটা হয়, এই ক্রিয়েট অ্যাকাউন্ট আমার এই লেখাটাই কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো ওই কোয়েশ্চনটা ওইভাবে হোয়াইট করে দেয়া, বাট আমার এইভাবে লেখা বোঝা যাচ্ছে না। এই জন্য আমি যেটা করি সেটা হলো কি, এটা এভাবে না দিয়ে জাস্ট হলো কি এভাবে দিয়ে দিই। আচ্ছা, সো এখানে কোয়েশ্চেনে একটু আর কি হয়েছে, যাই হোক। সো আমার এটা যেভাবে চাচ্ছি এইভাবে আছে, এখানে কালারটা দিছি, ওকে অলরেডি অ্যাকাউন্ট, ওকে লগ ইন, ওকে এই কালারটাও কিন্তু আমরা এইভাবে ম্যানুয়ালি দিছিলাম, তাই তো। ক্রিয়েট অ্যাকাউন্টের এখানে কিন্তু আমরা কালার দিছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ওরা যেটা দিয়ে দিছিল কোয়েশ্চনে সেটাই। তো দেখতেছি আমাদের মূলত ফুল যে জিনিসটা আমরা চাচ্ছিলাম সেই জিনিসটা কিন্তু আমাদের করা ডান, এবং এখানে ফিচার প্রাইসিং সাপোর্ট ওকে আছে, তারপর প্রো কানেক্ট ওকে আছে। এখন আমরা যে ওই যে এক্সট্রা যে এগুলো আনছিলাম, বর্ডার গুলো আনছিলাম আমাদের বোঝার জন্য, ওই বর্ডার গুলো একটু কেটে ফেলি। তো এইটা আমরা আনছিলাম কোন জায়গায়, এটা আমরা আনছিলাম হচ্ছে এই যে বর্ডার রেড দিয়ে। আমরা যদি এই ক্লাসটা জাস্ট হচ্ছে সরায় ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো চলে যাবে। হোয়াট এভার, আমি ওখানে ক্লাসটা দিছি, বাট হচ্ছে কি আমি ক্লাসটার কাজটা যদি সরাই ফেলি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কোডে। যদি এখানে এক্সট্রা ক্লাসও দিয়ে থাকি আমাদের কোনো সমস্যা হবে না। এই যে আমাদের এটা কিন্তু সরে গেছে, এবং এটা সরার সাথে সাথে আমি দেখতেছি আমি যেভাবে চাচ্ছিলাম ঠিক সেভাবেই কিন্তু হয়ে গেছে। তো তোমরা চাইলে এখান থেকে আবার এই জিনিসটা যদি সরাইতে চাও, এখানে কিন্তু সরানোর দরকার নাই, ঠিক আছে। জাস্ট হলো এখান থেকে যখন এক্সট্রা এগুলা করবা, জাস্ট হলো এখান থেকে সরাই দিবে, এখান থেকে আবার সরানো লাগবে না। আচ্ছা, আমি জাস্ট হলো আমার ইয়ের ক্ষেত্রে তোমাদের যেহেতু এই কোডটা দিয়ে দিব, এই জন্য জাস্ট হলো আমি এগুলো একটু সরিয়ে ফেলি। সো এইটা যদি আমি এটা দিয়ে রিপ্লেস, তার মানে যেগুলো ক্লাস আমরা, আচ্ছা একটা কাজ করি, ম্যানুয়ালি সরাই। সো এই ক্ষেত্রে আমি এই ক্লাসটা সরাইলাম, এটা এক্সট্রা দিছিলাম, তারপরে হচ্ছে এই ক্লাসটা সরাই, তারপরে এখানে ক্লাস নাম সহ সরাই। সো আমরা দেখতেছি, আমি তোমাদের যেহেতু এটা প্রোভাইড করে দিব এই জন্য আমি সব জায়গা থেকে সরিয়ে দিলাম, বাট তোমাদের সরানো লাগবে না, এখান থেকে স্টাইল থেকে সরিয়ে দিলেই হবে।
যে স্টাইলটা তোমরা সরাতে চাও সেটা। সো দেখতেছি আমাদের এটা মূলত কোয়েশ্চেনে যেভাবে বলছিল ওইভাবেই আমাদের ইয়ে করা শেষ। আমি যদি আবার কোয়েশ্চেনটা ইয়ে করি, আবার যদি আমরা একটু মিলাই, দেখবো যে এখানে প্রো কানেক্ট এই জিনিসটা আছে, তারপর এখানে এই কালারটা আছে বর্ডার, এখানে কম এখানে একটু বেশি, ওকে। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা, লঞ্চ ইয়ার এই জিনিসটা, ওকে। তারপরে হচ্ছে দ্য আলটিমেট এইটা, এইগুলা তিনটা, তারপরে এখানে এটা কালারটা দিলাম, তারপরে এখানে স্টার্ট ইয়ার, ফুল নেম, ওয়ার্ক ইমেল এই জিনিসটা, তারপর হচ্ছে কি আবার এখানে এই জিনিসটা দিলাম, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপর অলরেডি ইউজার লগ ইন। ওকে ফাইন, আমাদের মূলত সব করা কিন্তু ডান। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা ডান। সো এভাবেই তোমরা কোয়েশ্চেন 1 এর যে আনসারটা সেটা করে ফেলতে পারো। ওকে, সো হোপফুলি তোমরা খুব ইজিলি এইটা করে ফেলতে পারবা এবং আমি এই কোডটা প্রোভাইড করে দিয়ে দিব। সো এই যে কোডটা আমরা করলাম সেটা আমি এতে গিটহাবে লিংক করে তারপর হচ্ছে ডেসক্রিপশন মানে ওই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবা। তো আমি যদি গিটহাবে যাই সেক্ষেত্রে গিটহাবের অথবা আমার গিটহাবে গিয়ে মাহফুজ হাসান রেজা গিটহাব লিখে সার্চ দিলে এটা আসবে, মানে আমার গিটহাবটা আসবে। তারপরে মূলত এখান থেকে ইউআইইউ ওয়েব প্রোগ্রামিং নামে যদি এখান থেকে সার্চ দাও, ফাইন্ডার রিপো, এটা যদি উপরে না থাকে সেই ক্ষেত্রে যে জিনিসটা করবা ইউআইইউ ওয়েব, এই যে ওয়েব প্রোগ্রামিং আসছে, তারপরে এখানে যদি ক্লিক করো সেক্ষেত্রে দেখবা যে এই জিনিসটা আমি স্প্রিং 25 এর মিড সলিউশন করছিলাম যেটা অলরেডি আপলোড করে দিছি, আর হচ্ছে কি এই যেটা সলিউশন করলাম এগুলাও আমি এখানে আপলোড করে দিব। এখান থেকে কোডে ক্লিক করে তারপর হচ্ছে ডাউনলোড জিপে ক্লিক করে তোমরা মূলত খুব ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবা কোডগুলা, তারপরে তোমরা তোমাদের মতো প্র্যাকটিস করতে পারবা। সো থ্যাংক ইউ সবাইকে, হোপফুলি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারছো। এন্ড নেক্সট ভিডিওতে আমরা মূলত এই কোয়েশ্চেনেরই কোয়েশ্চেন 2 সলভ করব, ঠিক আছে? এই সেমিস্টারের মিডের কোয়েশ্চেন 2 সলভ করব। থ্যাংক ইউ সবাইকে।